स्थापितं येन भूतले स्वयं रूपो गदा मह्यं ददाति शपथं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सर्गजातं सहगण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादसहगण श्रीललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अजानुलम्बितभुज कनकावदातो संकीर्तनीकपितरो कमलायताक्ष विश्वम्भर द्विजवर युगधर्मपालो वन्दे जगत्प्रियकर करुणारवतार हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। অন্তদিনে ষষ্ঠ পরিচ্ছেদ হ্যাঁ 364 ওইখানটাই তো বার করছি না তো ছোট ছোট লেখা লেখাগুলো খুব ছোট। হরে কৃষ্ণ। প্রথমে শ্রী গুরু পরমারাধ্য শ্রী গুরু পাদ পদ্ম ওং বিষ্ণুপাদ ব্রহ্ম সুপরিব্রাজকাচার্য অষ্টোত্তর শতাশী সমাশ্রয় জয় পতাকা স্বামী গুরু মহারাজে রাধুল চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি এবং মদীয় পরম গুরু পাদ পদ্ম বিষ্ণুপাদ কৃষ্ণ কৃপা শ্রীমন্ত শ্রভয় জনানন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ চরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। সমাগত সমুপস্থিত সমস্ত ভক্তদের চরণে সহস্র কোটি প্রণাম। আজকে এখন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরে। তো এখন আমার নিজেরও কোনো প্ল্যান ছিল না যে আমি এখানে আসবো, এখনই হঠাৎ এসেছি। তো এখানে আমাদের অনলাইনে রিকোটা কমিটি আমাদের নলহাটির ভক্তরা তারা জাগরণ করছে। তা আমি যখন দেখলাম এখানে আসবই, তো ওনাদেরকে বললাম যে আপনারা অনলাইনে চলে আসুন, তাহলে আমি ক্লাস দিই। তো এই হচ্ছে, এখন আমি যাব বঙ্গে, আমার কপাল যাবে সঙ্গে। আমি ভাবছি যে আমি আসবো না মানে আসা হবে না, এমন একটা পরিস্থিতি। মাতাজি বলছে যে আজকে এলে ভালো হয়। আমি ভাবছি আমি আমাদের যে সুদর্শন প্রভু তাকে বলছি আসতে সন্ধ্যার মধ্যে, যখন ফোন করছি সে তুলে না, তাহলে আর যাওয়া হবে না, আমি কি করে যাবো একা। কিন্তু আমি একটার পর একটা ছবি দেখছি, ভক্তরা জাগরণ করছে। এখন আমি রামপুরহাটে খোঁজ নিলাম যে কোথাও কি হচ্ছে, অন্তত একাদশী দিন একটু হরিনাম সংকীর্তন হবে। তো বলছে না, কোথাওই হচ্ছে না। ওই মমতা মাতাজির বাড়িতে কতিপয় 3-4 জন মানুষ জাগরণ করবে। তো এক সময় রামপুরহাটে হিড়িক হতো এই একাদশী জাগরণে, মানে এত ভক্ত, এর থেকেও বেশি লোক, আর কি আনন্দ। হ্যাঁ, মানে পরের দিনে প্রসাদের সময় কিছু লোক আরো হতো, সন্ধ্যা থেকে ধুমধাম প্রোগ্রাম চলতো। আমাদের ওখানে একটা গুড়বালা প্রভু বলে আছে, হ্যাঁ সকাল থেকে ঠিক মঙ্গলা আরতি থেকে দর্শনা আরতি থেকে শুরু হতো, সারাদিন যা হতো, আবার সন্ধ্যা থেকে তো বেশি ধুম,
মানে রাত্রে একদম জাগরণ। প্রথম দিকে আমি তো শুনতাম, শেষের দিকে আমিও হরিকথা বলতাম যখন দিন আস্তে আস্তে পেরোতো। কিন্তু আমার অবাক লেগে গেল, এখন সেই রামপুরহাটে একটা জায়গাতেও জাগরণ হচ্ছে না। মমতা মাতাজির প্রচেষ্টায় তার বাড়িতে কতিপয় 3-4 জন মানুষ জাগরণ করছে, তাও মাতাজিরা, কোথাও কোনো প্রভুজিরা নাই। আর আমাদের রামপুরহাটের তীর্থরাজপুর বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যারা জাগরণ করবে অধিকাংশ ভক্তই নলহাটির। আর রামপুরহাটের ভক্ত যারা জাগরণ করে তারা অধিকাংশ পানিহাটি চলে গেছে, কেউ অসুস্থ। তাহলে আলাদা তীর্থভূ বললেন তাহলে আপনি নলহাটিতে গিয়েই করুন, তখন ওখানে ভালো হবে। তাহলে তারপর আমি এমনি নির্জলা করতে পারি নাই, আমি অনুকল্প প্রসাদ পেয়েছি, আর রাত জাগারও কোনো প্ল্যান নাই। কিন্তু এই ভক্তদের উৎসাহ দেখে আমি আর থাকতে পারলাম না, যে যাই একবার, যা হবে হবে। আজকে আসাটাও আশ্চর্য, মানে আর কিছুক্ষণ পর এই রাত 2:30টার সময় আমার ট্রেন আছে, আমরা যাব পানিহাটি। তো আমরা বললাম প্রথম 2-3 ঘন্টা একটু ঘুমিয়ে নেবো, তারপরে 2টোর সময় উঠে আমার অর্চনাঙ্গ আদি যা করার নিত্যকর্ম সেরে আমি 2:30টায় ট্রেন ধরে বেরিয়ে যাব। তারপর দেখছি ঘুম তো আসছেও না, আর এই তো রাত 11টা বেজেই গেল, আর 2 ঘন্টা কি ঘুমাবো, যাই ভক্তের সঙ্গে কাটিয়ে আসি। কিন্তু এখন আজকে আস্তে আস্তে, এখন বাইকে করে আস্তে আস্তে আমি আমার সুদর্শন ভাইকে বলছিলাম, দেখো আমাদেরও ব্রজগোপীদের মতনই অবস্থা, মানে তারা স্বামীকে নুকিয়ে আসতো, আমাদের স্ত্রীকে নুকাই আসতে হতো। মানে আমার স্ত্রীও জানে না আমি এখানে এসেছি, হ্যাঁ, তাকে অন্য একজন ভক্তের বাড়িতে পাঠিয়েছি। মানে আমি যেহেতু রাত 2:30টায় বেরিয়ে যাব, ঘরে কেউ নাই, এবার সে একা থাকবে, তাকে তীর্থরাজপুর বাড়িতে তার শাশুড়ি শ্বশুর আছে সেইখানে, না মা না, শাশুড়ি শ্বশুর আছে, তার কাছে পাঠিয়েছি, সেখানে সে থাকবে, কালকে সারাদিন থাকবে। আর তীর্থবাবুর তো নিজে নাই, তিনি তো এই জন্য নলহাটিতে আছে। আর তাকে পাঠিয়েটা দিয়ে আমি বলছি আমি বাড়িতেই থাকবো, তুমি যাও। আর ওকে একদিকে দিয়ে আমি আর একদিক দিয়ে বেরিয়ে চলে এসেছি। তারপরে এত স্পিডেও গাড়ি চালাচ্ছে, আমি বলছি সর্বনাশ কি যে হবে, চিন্তা নাই, সুদর্শন চক্র যখন আছে সামনে, যা হবে হবে, চল। ঠিক যখন বিষ্ণুপুর এখানে ঢুকবো, তখন ও একটা ফোন করেছে ও আমাকে, এই চাইতে যদি বাইকের আওয়াজ পাইতে হলো, থামো থামো বাবা সব, আমি এই 7-7টা বলে, হ্যাঁ ঘরেই বসে আছি, হ্যাঁ চলো এবার যত তাড়াতাড়ি হয় এখানে হরি কথা বলে আবার চলে যাব। আর ওখানে গিয়েও আবার তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো তাই আমি বলছিলাম যে দেখো, এই ব্রজগোপী কোনো স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ নয়, গোপী মানে যে সর্ব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস আস্বাদন করতে চায় সেই গোপী। তো বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমাদের যা বয়স এখন ওর বা আমার বা আমাদের সমসাময়িক, তা আমরা এখন যা দিনকাল, তাতে ঘরে নুকিয়ে চুরিয়ে জুয়ার আড্ডাতেও যেতে হতো, মদের আড্ডাতেও যেতে হতো। কিন্তু প্রভুপাদ বা গুরুবর্গ বৈষ্ণবের এমন কৃপা যে আমরা নুকিয়ে চুরিয়ে হরিনামে আসতে পারছি। তো এটাই তো নিয়ম। হ্যাঁ, এতে হে নাগর বড় শুনো হে মুরলীধর, নিবেদন করি তো পাই, সুদাম সুদাম সঙ্গে যখন গোঠে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই। আমার মন চাই সঙ্গে যায়, গুরুজন আর ভয় পায়, তাই আখি রহে তো মানে যে রন্ধনশালাতে যায়, তুয়া বধু গুণ গায়, ধোয়ার ছলনা করি কাঁদি। তো মণি নাও মানিক নাও, আঁচলে বাঁধিলে লও, ফুল নাও যে তোমায় কেসে করি বেশে, বিধি না করি তো নারী, তুয়া হেন গুণ নিধি, লইয়া বেড়াইতাম দেশে দেশে। রাধারানী আক্ষেপ করে বলেছে, আমাকে যদি বিধি নারী না বানাতো তাহলে আমি তোমার সঙ্গে যেখানে ইচ্ছা করে বেড়াতে পারতাম। তা আজ যখন আসছি বাইকে করে, তখনও ভাবছি যে এটাও একটা সৌভাগ্য যে ভগবান অন্তত পুরুষ শরীর দিয়ে পাঠিয়েছে। এখন দুজন যদি মেয়ে হতাম, এই রাত 11টার সময় মহরম হচ্ছে সব রাস্তায় রাস্তায়, হ্যাঁ, মহাপ্রভু বলছে হরিদাস কলিযুগে যবন অপার, গো ব্রাহ্মণে হিংসা করে মহাদুরাচার। তাই এত এই যবনের উৎপাত, আরে আসা যেত, আসা যেত না। তো এই পুরুষ দেহটা ভজনের জন্য কলিযুগে একটু অনুকূল। এমন নয় যে মায়েরা পিছিয়ে আছে, তার প্রকৃষ্ট উদাহরণ দেখুন, এই আশ্রয় মাতাজি কোথা থেকে এসে প্রচার করছে। কিন্তু পুরুষ শরীরটা পেলে সুবিধাটা বেশি, সাধু সঙ্গের সুবিধা বেশি, কোনো জায়গায় যাওয়া আসার সুবিধা বেশি, সেবা করার সুবিধা বেশি। হ্যাঁ, তো যাই হোক, তো
এটা তো গেল ঘটনা। তা আমার মনে হলো যে আমি এখানে আসবো, কি টপিকের উপর বলবো। তো আমি দেখছি যে কালকে দধিচিরা মহোৎসব, তো আমি ওইটার উপরে একটু বলবো। কারণ কালকে আর কারো এনার্জি থাকবে না, সবাই একটু রেস্ট নেবে, নিয়ে এই করতে করতে একটা বেলা পেরিয়ে যাবে, আবার যে একটা বেলা পেরিয়ে যাবে পরে সব স্নানযাত্রার উদ্যোগ শুরু হয়ে যাবে। তো দধিচিরাটা একটা তিথির এমন সংকট, দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এমনি সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কালকে একাদশী হয়েছে বহু জায়গায়, তাদের সমস্যা নাই, তাদের তো আজকে দ্বাদশী হয়ে কাল ত্রয়োদশী ঠিকই আছে। কিন্তু আমাদের এইবার আজকে আজকে দ্বাদশী, কিন্তু আজকে একাদশী ব্রত, এবার কালকে দধিচিরা। অন্যান্য বার এরকম হয় না, মাঝে একদিন থাকে। তো এইবার তিথি সংকট, তাই আজই লীলাটা বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তুমি দেখবে 12:30 বাজলে আমাকে জানাবে, তখন শেষের দিকে করে আমি বেরিয়ে যাবো। তো ভালো লাগছে, এত ভক্ত এখানে জাগরণ করছে। তো দেখুন, অ্যাকচুয়ালি শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ, পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ উঠিল মঙ্গলধ্বনি গোপাল গোবিন্দ। এ আমাদের কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব সহিত শ্রীবাস অঙ্গনে এই হরিবাসরে যে সারা রাত জেগে হরিনাম করতে হবে এই বিধান করে গেছে। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান মহাপ্রভু করে গেছে, যে একাদশী দিন রাত্রি জাগরণ করে হরিনাম। একাদশী দিনে জল পর্যন্ত কেউ পান করবে না, সারা রাত সারা দিন হরিনাম করবে। এই জন্য বলা যায় হরিবাসর, মানে হরির তিথি। এক একটা দেবতার জন্য এক একটা দিন, সোমবার শিবের, মঙ্গলবার কারো, বুধবার কারো, গ্রহের এক একটা গ্রহের। হ্যাঁ, ওটা লাস্টে করে চলে যাবে, ওই পাঠ শেষ করে ওই পথটা গাইছে। তো হরির দিন কোনটা তাহলে, কৃষ্ণের দিন কোনটা? বলে যেদিন একাদশী পড়বে সেটাই হরির দিন, হরিবাসর, সেটাই হরির দিন, কৃষ্ণের দিন। আর সেই দিন হরিজন যারা বৈষ্ণব ভক্ত ভগবানকে সন্তুষ্ট করতে চায়, তারা ওই সারাদিন সারা রাত না খেয়ে জাগরণ করে। এরকম না যে এইটা এই একাদশীর ক্ষেত্রে, প্রতিটা একাদশীরই একই বিধান, কিন্তু আমাদের শারীরিক পরিস্থিতি সবার সমান নয়, বা সেরকম মনোবলও নাই, তার জন্য আমরা পাচ্ছি না। কিন্তু অনেক ভক্ত আছে যারা প্রতিটা একাদশী নির্জলা পালন করে, আবার রাত্রি জাগরণ করে। আমাদের এতদ অঞ্চলে দেবাশিস প্রভু বলে একজন আছে, রামপুরহাটের ভক্ত, তিনি প্রতিটা একাদশী ওইভাবেই করে। এই আজ এইটা নতুন হলো, আমাদের একদিন করে যে কি অবস্থা হয় সন্ধ্যার পরে, একাই জাগরণ করে ওই প্রতি একাদশীতে। ওই মোবাইলে ও যেখানে যেখানে বৃন্দাবনে লাইভ হয়, জাগরণ হচ্ছে, আজ যেমন কত জায়গায় হচ্ছে না লাইভ, ওই লাইভটা লাগিয়ে দিয়ে থেকে যায় প্রতিটা একাদশীতে। এখন সবার পক্ষে সম্ভব না, আবার এমনও নয় এই যে আজকে আমরা একটা মনটাকে তৈরি করি, আজ বাবা কোনো কাজ রাখবো না, আজ বাবা কোনো কাজ রাখবো না, আজ পারলে একটু এসিতে বসে থাকবো, একটু ঠান্ডাতে বসে থাকবো। কিন্তু যে প্রতিটা একাদশী করবে তার তা হবে না। একাদশীতেও সমানভাবে কাজ চলছে, সবই চলছে, কিন্তু এটা বলতে পারেন একটা মনোবল, দ্বিতীয় শারীরিক বল, আর তৃতীয় হচ্ছে সর্বোচ্চ হচ্ছে গুরু কৃপা। যদি গুরুদেবের কৃপা থাকে, বৈষ্ণবের কৃপা থাকে, ভগবত কৃপা থাকে, তবে সম্ভব। হ্যাঁ, শুধু শারীরিক বল থাকলেও হবে না, শরীর সুস্থ থাকলেও হবে না। আর শরীর যার অসুস্থ হয়ে গেছে তাকে তো কিছু বলার নাই, তার তো কোনো কিছু করাই সম্ভব না। হ্যাঁ, কারণ দেখুন, নিদেহ মাদ্রম সুলভম সুদুর্লভম ময়ানুকূলেন গুরুকর্ণ ধারম। একটা নৌকাকে অবলম্বন করে নদীটাকে পার করতে হবে, তো নৌকাটাই যদি ভেঙে যায় তাহলে কিসের মাধ্যমে নদীটা পেরোবে? তেমনি শরীরটার মাধ্যমেই তো আমাদের ভজন। তো এমন নির্জলা করতে গেলাম বা এমন কিছু করতে গেলাম, এমন ভবিষ্যৎ খেতে গেলাম যে শরীরটাই অচল হয়ে গেল, তাহলে তো যেটুকু ন্যূনতম ভজন সেটাই হবে না। বুঝে যাচ্ছে? সারাদিন নির্জলা নিয়ে এমন শরীর খারাপ, পরের দিনে মঙ্গল আরতি উঠতে পারলো না। তাহলে গুরু প্রদত্ত যে নিয়ম, মঙ্গল আরতি 16 মালা 4টে নিয়ম, সেটাই যদি না থাকে তাহলে আমার এক্সট্রা নিয়ম করে কি হবে? এই জন্য শরীর বুঝে যে আমার যেন পরবর্তী নিয়মগুলো গন্ডগোল না হয়ে যায়। এখন আজকে যে রাত্রি জাগরণ করতে গিয়ে কাল শচীন কুমার অর্জন করতেই না পারে,
তাহলে কি করে হবে? তাহলে যতদিন একাদশী পরের দিন আর অর্চনা হবে না, তাই হয়? তাহলে নিত্য নিয়মটাই তো গন্ডগোল হয়ে গেল। অমনি না, সবকিছু বজায় রেখে শরীরটাকে, আমাদের ব্যাপারটা আলাদা, আমরা তো এই একটা মাত্র করছি বছরে, তাই আমরা এটাকে খুব যত্ন করে করছি। কিন্তু আপনারা তো জানেন প্রসিদ্ধ কথা, ভীমসেন উনি পারতো না সব একাদশীতে উপবাস করতে, তাই ভগবান আর বেদব্যাস মিলে সিদ্ধান্ত দিয়েছিল যে এইটা করো। তা আমার মনে হয় তখন যদি ইস্কন আসতো তাহলে ভীমসেনের এত কষ্ট হতো না। হ্যাঁ, তা সাবুর পকোড়া টকোড়া অনেক আইটেম হয়ে যেত, তো তাহলে আর ভীমের ওই বিপদ হতো না। যদি ভীম জানতে পারতো যে এত খাওয়া দাওয়া হয় একাদশীতে, তাহলে তো হয়েই যেত, কিন্তু তখন তো তা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, নির্জলা নিরম্বু, এর জন্য ভীমসেন বিপদে পড়েছিল। আমি মনে ভাবি তখন যদি ইস্কন আসতো তাহলে আর এই বাকুইটের খিচুড়ি থেকে যা যা আইটেম, তা ভীমের অসুবিধা কিছু হতো না। হ্যাঁ, ও একাদশী করতে পারতো উনিও। কিন্তু যাই হোক, এর জন্য এই একাদশীকে ভীম একাদশী বলে বা ভৈমী একাদশী বলে। স্বাভাবিক, এখন কলি যুগে মানুষ অন্নগত প্রাণ, ওই অন্নটা যে একদিন ত্যাগ করছে এটাই বিরাট ব্যাপার। অনুকল্প প্রসাদ পেয়ে থাকছে সেটাই বিরাট ব্যাপার। তার মধ্যে যে কে কতটা কঠোর নিয়ম করবে এটা বলা মুশকিল। আর এটাও ঠিক যে কলিযুগে হরিনাম করলে পরে গোলকের প্রেম ধন লাভ হয়ে যায়, তাই কলিযুগে খুব একটা শারীরিক কষ্ট করার বিধান দেওয়াও নাই শাস্ত্রে। আচার্যরা বলছে গুরুদেব যে কটা বলেছে, মঙ্গলারতি, 16 মালা নিষ্ঠাপূর্বক, 4টে নিয়ম কঠোরভাবে যদি কেউ পালন করে আর বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকে এবং ভগবানকে একটু ভালোবাসে, বাস তাহলে তার কৃষ্ণপ্রেম লাভ হয়ে যাবে, তার চিন্তা কিছু নাই। এরকম ব্যাপার না। আমাদের একটা মাতাজি ছিলেন আমাদের রামপুরহাটে, অনেক ভক্তকে একাদশী করাতেন তার বাড়িতে, এখন দেহ রেখেছে। তো উনি খুব বাৎসল্যময়ী, অনেককে একাদশী করাতেন প্রসাদ পেতে ফ্রি অফ কস্ট। তো তখন উনি মজা করে বলতেন, আরে ভীম কোনো একাদশী করতো না বলে নিচ্ছে, আমরা তো 24টাই করি, আমাদের ওইসব না করলেও হবে বলে আর কি। তখন ছোট ছিলাম তো চাই তো খাই, এইসব বুঝি টুঝি। তা আমি খেতাম না, ছোট থেকেই কঠোরভাবে প্রতিটা ব্রত করতাম। এখন শারীরিক অসুস্থতার জন্য পাচ্ছি না, তাই আমি ওটাই ভাবছি যে আমার এই সামান্য বয়সে এখনই অসুস্থতার কারণে আর পাচ্ছি না, মানে কলিযুগের কি প্রভাব আসছে সামনে, যে মানুষ আর কিছুই পারবে। তারপরে আমাকে একসময় শ্রীশ্রীমদ গৌরাঙ্গ স্বামী মহারাজে বলেছিলেন যে দেখো, আমিও তোমার মতো একসময় এরকম সব ব্রত নির্জলা করতাম, কিন্তু পরে একটু অনেক ভক্তদেরই সমস্যা দেখা গেছে, এমন পেটের সমস্যা যে পরে আর কোনো ব্রতই করতে পারবে না। এর জন্যে একবার অন্তত অনুকল্প প্রসাদ নিয়ে করো। তখন থেকে আমি মহারাজের কথা মতো অনুকল্প নিয়ে প্রতিটা ব্রতই করি, যেগুলো যেগুলো যত বিষ্ণু তত্ত্বের ব্রত। তো যাক, কালকে দধিচিরা মহোৎসব আমাদের বাংলায় পানিহাটি বলে একটা জায়গা আছে কলকাতার কাছে। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকেও বলছে, এটা দক্ষিণ 24 পরগনা জেলা পড়ছে বর্তমানে, গঙ্গার নিকটে, গঙ্গার ধারেই। এটা আদি নাম ছিল পণ্যহট্ট, সেই থেকে পানিহাটি। তো সেইখানেই কালকে বাংলার ইতিহাসের এক বিখ্যাত উৎসব দধিচিরা মহোৎসব হয়েছে। কেন হয়েছিল তার এখানে বিস্তৃত বর্ণনা দিয়েছে কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তবে তার মূলত যে বিষয়গুলো, তার একটু ঘটনাটা আগে বলি, নাহলে বুঝতে পারবেন না। ওই পানিহাটির নিকটে আদিসপ্তক গ্রাম, হুগলি জেলায় আদিসপ্তক গ্রাম, ব্যান্ডেলের আগের স্টপেজ আদিসপ্তক। কখনো কখনো আমার মনে হচ্ছে আমরা ওইখানটাতে বসলে সবাইকে একবারে পেতাম না, এটাতে আমাকে একবারে এইভাবে একবার করে ঘুরতে হচ্ছে, একবার করে এইভাবে ঘুরতে হচ্ছে, তবে সবাইকে পাচ্ছি। ওইখানে বসলে সবাই ঠিক আছে, অসুবিধা নেই। এখানে শুধু এই কটা মাতাজিকে সামনাসামনি। অ্যাকচুয়ালি এখানে একটা বলে দিই, হ্যাঁ, নয় ওইখানে নয় মেনটেন করবে। আমাদের অন্যান্য পুরোনো জায়গাতেও দেখে ভুল করে, ব্যাসাসনকে ঘিরে বসলে পাঠকের তো সমস্যা,
সামনাসামনি, মানে এখানে যে স্থিতি ওইখানে যদি প্রশাসন থাকে তাহলে সবাইকে একবারে পাবে। আর না হলে যে কোনো কীর্তনিয়া, হ্যাঁ হ্যাঁ, না অন্য সময় হয় অনেক জায়গায় দেখেছি এমনি করেই বসে লোকে। আমি এমনও দেখেছি রামপুরহাটে কিছু কিছু জন, এই যেমন যেমন সচিনপু বসে আছে আরও ঘুরে বসবে, মানে ও ওই দিকে ঘুরেই বসবে, এমনি না, সবার মুখটা থাকবে পাঠকের দিকে। আর এতে কি হয়, যারা কীর্তনিয়া বা পাঠক তাদের এই চারিদিকে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, মনে হয় উনার ভাবটা এনার ভাবটা চারিদিকে ঘুরতে হয়। তো যাই হোক, আমি বলে দিই এখানে বসে। তো আদি সপ্ত গ্রামে জমিদার ছিল হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার। এরা খুব ধনী জমিদার ছিলেন এবং এনারা শ্রদ্ধাবান ছিলেন, শ্রদ্ধালু ছিলেন। এনাদের বাড়িতে হরিদাস ঠাকুর আসতেন, নামাচার্য হরিদাস ঠাকুর, তারপরে অদ্বৈত প্রভু, এনারা সব তাদের বাড়িতে আসা যাওয়া ছিল। তো এই গোবর্ধন মজুমদারের পুত্র হচ্ছেন রঘুনাথ দাস। পরবর্তীতে আমরা 6 গোস্বামীর মধ্যে একজন রঘুনাথ দাস গোস্বামী। তো রঘুনাথ দাস তার পুত্র। এখন মুশকিল হচ্ছে, ছেলে ছোটবেলা থেকেই এমন এক ব্যক্তির সঙ্গ করেছে যে সঙ্গে রং লেগে গেছে। আমাদের মানসিকতাটা, মানে আমাদের মনটা সঙ্গের মাধ্যমে তৈরি হয়। একই পালকের পাখিরা এক জায়গায় গিয়ে বসে। তা যেমন ব্যক্তির সঙ্গ আমরা করব, আমাদের মনোবৃত্তিটা তেমনই তৈরি। যেমন জলের মধ্যে আপনি যে রং মিশাবেন, জল সেই রং ধারণ করবে, জলের নিজস্ব কোনো রং নেই। আপনি সাধু সঙ্গে মিশবেন, সাধু হবেন, অসৎ সঙ্গে মিশলে অসৎ ব্যক্তিতে পরিণত হবে। এবং অনেক সাধুরা অসৎ ব্যক্তির সঙ্গ প্রভাবে অসৎ হয়ে যায়। তো থাক 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 থাক। তো এখন এই রঘুনাথ দাস গোস্বামী ছোট থেকে এমন এক ব্যক্তির সঙ্গ করেছে যার জন্য তারা সংসারে কোনো কিছু ভালো লাগে। কার সঙ্গ করেছে? নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গ করেছে। মানে তাদের বাড়িতে হরিদাস ঠাকুর আসতো, সেই সূত্রে হরিদাস ঠাকুর। এখন হরিদাস ঠাকুর কারো বাড়ির ভিতরে তো থাকতো না, গাছতলায় গিয়ে বসে নাম করতো। এবার এই ছোট রঘুনাথ তার কাছে যেত, তার কথা শুনতো, তাকে দেখে সে এত অভিভূত হতো, তার মুখ থেকে গৌর কথা শুনে, নিত্যানন্দ প্রভুর কথা শুনে, যে তার আর অন্য কোনো কিছু ভালো লাগতো না। সে শুধু ভাবতো আমি কবে মহাপ্রভুর কাছে যাব। এখন এরকম ভাবতে ভাবতে যখন সে একটু বড় হয়েছে, তখন দীক্ষা নেবে। তো হরিদাস ঠাকুর তো কাউকে দীক্ষা দিতেন না। উনি অদ্বৈত প্রভুর শিষ্য যদু চৈতন্য আচার্যের কাছ থেকে দীক্ষাও লাভ করেন, কিন্তু মনে ব্যাকুলতা যে আমি কবে চৈতন্য মহাপ্রভুর কাছে যাব। এইবারে যখন শুনলেন যে সেই চৈতন্য মহাপ্রভু বা গৌরসুন্দর সে সন্ন্যাস নিয়েছে, তখন তো তার মাথায় বজ্রপাত হলো। কারণ তখনকার দিনে তো সন্ন্যাস মানে সে যে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন তো ফোনে সব কিছু আমরা জানতে পারি, তখন তো ওইসব কোনো মাধ্যম নাই, চিঠি। আর সন্ন্যাসী কাউকে চিঠি মিঠি লিখবেও না, সংসার থেকে দূরে চলে যাবে। ও তো বলে আমার তো আর গৌর দর্শন হলোই না। তো কখন খবর পেল যে তিনি আবার শান্তিপুরে এসেছে, সন্ন্যাসের পরে 3 দিন এই রার দেশ ভ্রমণ করে, কাটোয়া থেকে রার দেশ ভ্রমণ করে আবার নিত্যানন্দবাবু বুঝিয়ে বাজিয়ে শান্তিপুরে নিয়ে গেছে। শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে শ্রীমান মহাপ্রভু আছেন সুখে। সেখানে সমস্ত ভক্তরা গিয়ে প্রভুর সাক্ষাৎ লাভ করছে। এটি শুনে রঘুনাথ দাস গোস্বামী বাবাকে এবং জ্যাঠার কাছে অনুমতি নিয়ে প্রচুর উপঢৌকন, অর্থাৎ সোনা দানা, ফল মিষ্টি যা নিতে হয় অনেক কিছু নিয়ে, পাইক পেয়াদা বাবা পাঠিয়েছে, তাদেরকে নিয়ে শান্তিপুরে অদ্বৈতপুর গৃহে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে সে বলছে, প্রভু আমি তোমার সঙ্গে থাকতে চাইব, আমি আর গৃহে ফিরে যাব না। তখন মহাপ্রভু রঘুনাথ দাসকে বলছে, গৃহে ফিরে যাও রঘু, না হও ব্যাকুল, ধীরে ধীরে পাই লোক ভবসিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া।
এইখানে মহাপ্রভু প্রকৃত ত্যাগীর লক্ষণ বলল। ত্যাগী মানে এই নয় যে তার মানে সে গৃহে থাকবে না, বা তার স্ত্রী থাকবে না, বা সন্তান থাকবে না। এই জন্য একটা এত অদ্ভুত উদাহরণ দিল মহাপ্রভু। প্রথম কথা বললো, ব্যাকুল হইও না, ধীরে ধীরে পাইল ভবসিন্ধু। যেমন কদিন আগে এক মহারাজের ক্লাস শুনছিলাম, তো একজন প্রশ্ন করছে, মহারাজ আমার সংসার ভালো লাগছে না, আমার এই ভালো লাগছে না, আমার মনে হচ্ছে সংসার থেকে চলে যায়, এই করি সেই করি, অনেক কথা বলছে। তো মহারাজ শুনলো সব। লাস্টে বলছে, তোমার যখন এতই বৈরাগ্য, তোমাকে বিয়ে করতে কে বলেছিল? এখন মনে পড়ছে বৈরাগ্যগুলো? কদিন আগে তো বিয়ে করলে, তো আর আগে একটু মনে পড়েনি? এখন বিয়ে করে তো সংসার করেছে, সংসার করো এখন এক্ষুনি। তাহলে এখন বৈরাগ্যের কথা বললে হবে না, আবার ধৈর্য ধরো, আবার কৃষ্ণ যেদিন ব্যবস্থা করবে সেদিন তুমি সংসার থেকে বেরোতে পারো। এটা সত্যি কথা। তো এর জন্যে মহাপ্রভু এখানে প্রথম কথাটা কি বলছে, ধীরে ধীরে পাইল ভবসিন্ধুকু, একদিনে পায় না, এর জন্য অপেক্ষা করি। আর দ্বিতীয় কথাটা বললো, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। তো মর্কট মানে হচ্ছে বাঁদর। তো বাঁদরের মতো বৈরাগ্যের কথা কেন বললো? বাঁদর হচ্ছে সবচেয়ে বড় বৈরাগী। সবচেয়ে বড় বৈরাগী তার বাড়ি নাই। এই যে আগের দিন বলছিলাম, ভক্তের একটা কোয়ালিটি হচ্ছে অনিকেতম। ঘর ঘর মানে বাড়ি নেই ভক্তের, যার বাড়ি নেই তাকে ভগবান পছন্দ করে, অনিকেত। তো অনিকেত মানে তাহলে বাড়ি নেই, মানে এখানে বাড়ি নেই বলতে কি সেই রকম। বাঁদরের তো বাড়ি নেই, গাছে গাছে থাকে, তারা তো বৈরাগ্যের লক্ষণ। তারপর বাঁদর তো আমিষ খায় না, নিরামিষ খায়, ফলমূল শাক পাতা খায়, এটাও তো ভালো, বৈরাগ্যের লক্ষণ। কোনো কাপড় চোপড় পরে না। আর বাঁদরের একটা গুণ হচ্ছে, বাঁদর সঞ্চয় করে না, খাবে, খেয়ে দিয়ে যেটুকু খেলো খেলো, আর যেটা লাগবে না ছুঁড়ে ফেলে দেবে। সঞ্চয় না। অন্যান্য কিছু জীব সঞ্চয় করে, বাঁদর পিঁপড়ে সঞ্চয় করে। তো বাঁদর তাহলে সব দিক দিয়ে বৈরাগী। তাহলে কেন বলেছে মর্কট বৈরাগ্য? কিন্তু বাঁদর স্ত্রী সঙ্গে খুব আসক্ত। এই জন্য মহাপ্রভু বলছে। তো বর্তমানে অনেক এরকম সাধু সন্ন্যাসী আছে তথাকথিত, হ্যাঁ, আউল বাউল কত আছে। আউল বাউল যত অপসম্প্রদায়, চৈতন্য বিরোধী মতের অভিধায়। দেখবেন আপনাদের গায়েও ঘুরবে হয়তো, আমাদের রামপুরহাটে ঘুরে শুক্রবার শুক্রবার ঘুরে, কত গেরুয়া কাপড় পরে, কিন্তু সঙ্গে আবার একটা মা গোসাই নিয়ে। মানে বৈরাগ্যের লক্ষণ গৈরিক, তার সঙ্গে আবার একটা মাতাজি। তার জন্য ভক্তিময় ঠাকুর গান গেয়েছে, ওই এক কলিক চালা, নাকে তিলক গলায় মালা, সহজ মজন করছে মামু, সঙ্গে লয়ে পরের বালা। তা এই হলো একটা অপসম্প্রদায়। তো এইরকম ভণ্ডামো করে কখনো মহাপ্রভুকে পাওয়া যাবে না। এবং সে গৃহস্থ আশ্রমে থেকেও যদি কিছু অনিয়ম করে তাহলেও হবে। লোক দেখানো, গোড়া ভজা, তিলক মাত্র করি, গোপনেতে অত্যাচার, গোড়া ধরে চুরি। আমি বাইরে তিলকমালা পড়ছি, মানুষ ভাবছে সাধু, কিন্তু গোপনে যে কি চলছে মনের ভিতরে তো মহাপ্রভু তো জানে, তিনি তো মনের ভিতরেই আছে। তাই গোপনেতে অত্যাচার, গোড়া ধরে চুরি। মহাপ্রভুকে তো ফাঁকি দেওয়া যাবে না, জগৎকে আমি সেজে দেখিয়ে দিতে পারবো, মহাপ্রভু। এর জন্যে মহাপ্রভু এখানে বলছে রঘুনাথ দাসকে, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আমি এক সময় ছোটবেলাতে এত ঝামেলা অশান্তি ঘরে, ভক্তি জীবনে, দূর একবার পালিয়ে গেলাম ঘর থেকে ব্যাগপত্র নিয়ে। তখন এক সাধুর আখড়ায় গিয়ে কিছুদিন ছিলাম। কিন্তু পরেও তো উনি খুব ভালোবাসতো। উনি আবার আমাকে ভুলিয়ে বালিয়ে একদিন বলছে চলো ঘুরতে যাবো বলে, 7 দিন থেকেছি। তাই এদিক ওদিক ঘুরাতো। একদিন নিয়ে দেখছি, ও বাবা, সে ঠেলে আবার আমার বাড়িতে এনে ঢুকিয়ে দিল। হ্যাঁ, আমার ব্যাগপত্র সব থাকলো আশ্রমে, বলছে আমি এনে দেবো, পরে এনে দিয়েছিল। পরে ভাবছি, এখন ভাবি যে সেদিন যদি চলে যেতাম তাহলে আমার যা মনোভাব, আমার দ্বারা সাধু হওয়া হতো না, সে কোথাও গিয়ে বিয়ে শাদী করতাম। দ্বিতীয়, আমার বাড়ি ঘরে আজকে কত সাধু গুরু বৈষ্ণব আসছে, ভক্ত সেবা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তা কি হতো এই গৃহে? আমি পালালে ওদের আরো সুবিধা হতো, ওরা আরো ভালো করে ব্যবস্থা করতো, নিয়ে অভক্তদের কাণ্ড কীর্তি হতো, ভক্ত সেবা তো হতো না। তাহলে আপনারা যদি এখন ভাবেন বৈরাগ্য নিয়ে ঘর বাড়ি ছেড়ে দেবো,
তাহলে যারা অভক্ত তাদের তো আরো মজা হবে, হ্যাঁ বাবা তোরা যা, আমরা এখানে আরো ভূত কীর্তন করি। কিন্তু তা না, যদি ভক্ত সেই গৃহে থাকে, এই যে আজকে এই মাস্টার মশাইয়ের গৃহে কি হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে। কিন্তু এখানে যদি উনি এখন মায়াপুর পালিয়ে যেত, বৃন্দাবন পালিয়ে যেত, তো উনার ছেলেরা এখানে উদঙ্গল করতো, ভক্ত সেবা করতো, একাদশী হরিবাসন হতো। তাহলে আজকে এই যে মনোহর প্রভু দুই পুত্রকে ভক্ত করতে পেরেছে, এটা কত বড় প্রাপ্তি তার জীবনে। যদি ওরা ঠিক করে ভক্তি ধরে রাখে, তাহলে আর ভাবতে হলো না, ওই বংশ হরিভজন করতে করতে চলে যাবে। ওনার বাড়ি ঘর জমি জায়গা যেটুকু বা বিল্ডিং তুলছে, সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগবে। আর উনি যদি প্রথম প্রথম ভক্ত হয়ে কাউকে ভক্ত না করে, কিছু চেষ্টা না করে ভাবতো, তাহলে আর এখানে থেকে লাভ নাই, পালাই বৃন্দাবন। ওটা কোনো কঠিন ব্যাপার ছিল না। কিন্তু এই যে আজ এত এত ভক্ত তৈরি হয়েছে, হতো আজ এখানে আপনারা বৃন্দাবনে গিয়ে কি হবে, বৃন্দাবনে গিয়ে কি কাউকে ভক্ত করতে পারবেন? সব তো মানে ভক্তরাই বসে আছে। কিন্তু এইখানে থাকলে দেখুন, প্রথম মনোহর প্রভু যখন আশ্রয় মাতাজির বাড়িতে গেছে, একদিন সোফায় বসে আছে, কি প্রসাদ দিয়েছে খাচ্ছে, আমি দেখছি, পরিচয় করাচ্ছে এই ভক্তটা এখানে। এটা আজকে দেখুন কত ভক্ত, তাই না? সনাতন প্রভু থেকে তো আমরা ছোট থেকেই চিনি, প্রেমানন্দ প্রভু থেকে, কিন্তু মনোহর প্রভুর মাধ্যমে। তার মানে বলতে চাইছি যেটা, এই গৃহস্থ জীবনে থাকলে ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা টাকা পয়সা সব গোবিন্দ সেবায় লাগছে না? হ্যাঁ, তো ত্যাগী জীবনও ভালো, কিন্তু সাংসারিক জীবন মানে এই নয় যে সেটা ভোগের জীবন। ভগবত ভক্ত ভোগের জন্য ভোগ জীবন যাপন করে না, তাদের গৃহমেথী। ভগবত ভক্ত শুদ্ধ গৃহস্থ, অর্থাৎ গৃহে স্থিত হয়ে সে হরিভজনই করে। এই যে অনলাইনে আছে আমাদের রাগভক্তি মাতাজির বাড়িতে আজকে জাগরণ হচ্ছে। তা যখন আমরা ভাবছিলাম কোথায় আমরা নলহাটিতে প্রচার করব, কোথায়, যদিও বা তীর্থপ্রভুর বাড়িতে ভাড়া বাড়িতে তখন আমরা যেতাম, করতাম, শর্ট জায়গা ছোট জায়গা, তার মধ্যেও কত কষ্ট করে হয়েছে। কিন্তু যখন রাগভক্তি মাতার সঙ্গে পরিচয় হলো, তার আজকে বাড়িতে কত সুন্দর ব্যবস্থা, আমাদের সব রেডি, থাকার ঘর রেডি, প্রোগ্রাম করার হল রেডি। তাহলে এখন তারা যদি ঘর ছেড়ে চলে যায়, ভাবে সাধু হয়ে মায়াপুর চলে যায়, তাহলে তাদের ঘরে আমরা থাকতে পারবো, করতে পারবো? হবে না। তার জন্য ভক্তরা এমন না যে গৃহের প্রতি আসক্ত হয়ে গৃহে থাকে, গৃহটাকে পরিবারটাকে ভগবানের সেবায় লাগানোর জন্য তারা গৃহে থাকে, যে আমি যদি সরে যাই তাহলে আর এগুলো ভগবত সেবা হবে। তবে আবার এটাও ঠিক, এটাকে আবার আসক্তির একটা অজুহাত হিসাবে ধরলে হবে না। হ্যাঁ, কেউ চাইছে না ছেলে ছেলের বৌমা মেয়ে জামাই দিন রাত খেদিয়ে দিচ্ছে, তারপরও জোর করে বসে থাকবো, হ্যাঁ, অখাদ্য কুখাদ্য হবে, ওই গন্ধ নেবো বসে বসে ঘরে, ওই অজুহাত দিলে হবে না। এটা ভরা গৃহস্থ যারা তাদের জন্য বলছি। নাহলে 50 ঊর্ধ্বম বনম ব্রজে, যখন বয়স হয়ে গেছে তখন তার ধামে বাস করাই ভালো, মানে যদি অনুকূল পরিবেশ না থাকে। আর যদি কারো ঘরেই হরিভজন হচ্ছে, এই যেমন উদাহরণ দিলাম মনোহর প্রভু, দুই ছেলে ঘরেই হরিভজন করছে, সংকীর্তন হচ্ছে, পাঠ কীর্তন হয়, উনি আর ধামে গিয়ে কি করবে? তো ঘরেই ধাম চলে এসেছে। আর এত সুন্দর পরিবেশ পেয়েও যার ঘরে হরিভজনে মতি জাগে না, তার ধামে গিয়েও জাগবে না। তখন ধামে গিয়েও ভাববে যে আমার এখানেও একটা জিলেপির দোকান খুললে হয়, বেশ বিকেলবেলা বিক্রি হবে, তো মায়াপুরে গিয়েও ভাববে না? বৃন্দাবনে গিয়েও ভাববে এখানে তো সিঙ্গাড়া ভাজলে হবে। কিন্তু যদি বৈরাগ্য জাগে, তা ঘরেও জাগবে। হ্যাঁ হ্যাঁ, তখন ঘরেও জাগবে, তখন মনে হবে ওরা করছে করুক, আর আমি করব না, অনেকদিন করলাম, এবার আমি 1 লক্ষ করে হরিনাম করব, আরো বেশি করে প্রচারে যাব, আরো কোথায় গিয়ে রান্না করতে হবে, কোথায় কি করতে হবে, মাতাজিকে সাহায্য করবো। যেটুকু সময় ব্যবহার দিচ্ছে তোরা দুজন মিলে চালা। আর বৈরাগ্য যদি না জাগে বাবা, তাহলে ধামে গিয়েও ওই যে ছোট থেকে আমরা সেই নাটক দেখতাম না, ওই কাঠের ব্যবসা কেন করলাম না, শ্মশান বৈরাগ্য, শ্মশানের নিয়ে গেছে বৈরাগ্য জাগবে কাশিতে, ও ভাবছে আমি কাপড়ের ব্যবসা করে বলে কাঠের ব্যবসা করলে আমার ভালো হতো। দেখবি হায় ভগবান, আমি তেঁতুলিয়াতে কি করলাম রে, রাধাকুণ্ডে একটা সিঙ্গারার দোকান দিলে হায় হায় রে, প্রতিদিন যত লোক গোবর্ধন পরিক্রমা যাচ্ছে সব 10 টাকা করে খেত, কিনে নিয়ে যেত, আর চলে আয় অজয় সুজয় এখানে একটা দোকান, ওখানে মাস্টার বাবু সামলাক, যা পারে করুক। নাকি ঠিক বলছি তো? যদি বৈরাগ্য না জাগে, যা জাগবে তার ঘরে থেকেও যাবে। এইটাকেই মহাপ্রভু মরকট বৈরাগ্য না করো লোক দেখায়।
যথাযোগ্য বিষয় ভুঞ্জ, কিন্তু অনাসক্ত হইল, আসক্তি যেন না থাকে আমার। তো এবার শুনলেন রঘুনাথ দাস গোস্বামী, মানে মহাপ্রভু সঙ্গে নিয়ে গেলেন না, বললো ফিরে যাও বাড়ি। এই রকম করে 3বার মহাপ্রভু তাকে ঘরে ফিরিয়ে দিয়েছে, আর 3বার সে প্রভুর সঙ্গে যেতে চেয়েছে। তখন এই গোবর্ধন মজুমদারের স্ত্রী অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর মা বলছে তার পিতাকে, দেখো এই ছেলে আমাদের বাতুল হলো মানে পাগল হয়ে গেল। আমাদের এত ঐশ্বর্য, 12 লক্ষ ভরি 20 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা তাদের বাৎসরিক কর। 20 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি সোনা, 20 লাখ ভরি বছরে। তার মধ্যে 12 লক্ষ নিজেদের আয়, বাকিটা দিয়ে দিতে হয়। তাহলে 12 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা যার বাৎসরিক আয়, সে কত বড় ধনী। হ্যাঁ, তখনকার দিনে। তা এখন এই হেন ঐশ্বর্যতে তার মন ধরে না, তা বলছে কাজ করো, ওই বিয়ে দিয়ে দাও, তাহলে যদি একটু মনটা সংসারে লাগে। তা ঠিক আছে, একবারে খোঁজ সবচেয়ে সুন্দরী মেয়ে এনে বিয়ে দিয়েছে। কবিরাজ গোস্বামী চৈতন্য চিত্রামিতে বর্ণনা করছে, ইন্দ্র মতো ঐশ্বর্য, অপ্সরা সমস্ত্রী, অপ্সরার মতো দেখতে স্ত্রী, আর ইন্দ্রের মতো ঐশ্বর্য রঘুনাথ দাস গোস্বামী, কিন্তু তাতে তার মন লাগে না, সে সর্বদা মহাপ্রভুর কাছে যেতে চায়। তার জন্য বলছে কবিরাজ গোস্বামী, চৈতন্যের বাতুল কে রাখিতে পারে। আরে যার ওই কাঁচা সোনাতে একবার মন গেছে, তার কি আর এই ধাতু সোনা ভালো লাগবে? হ্যাঁ, একবার শ্রীমন মহাপ্রভুর রূপমাধুরী যার চোখে ধরেছে, তার এই জগতের কাউকে ভালো লাগবে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রূপ লাবণ্য বর্ণনা করতে গিয়ে পূজ্যপাদ ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ একটা অষ্টকম লিখেছেন। তো সেইখানে উনি বলছেন যে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের সৌন্দর্যটা কেমন ছিল, তা বলছে এই জগতের সবচেয়ে রূপসী মেয়েরা যদি সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে একদিকে বসে, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ যদি একদিকে বসে, তো সবাই গিয়ে ওই দিকেই তাকাবে যেদিকে প্রভুপাদ বসে আছে। এই রকম সৌন্দর্য। তা এ সৌন্দর্য কোন রকম ওই মুখে বিউটি পার্লারের চাকন চিকন না, ভজনের যে দিব্য তেজের সৌন্দর্য বোঝা যাচ্ছে। এখন তো বললে কষ্ট পাবেন, কিন্তু এক সময় মুসলিমদের মধ্যে ছিল রং করতে হয় চুলে, হিন্দুদের কালচার ছিল না, ওই নবাবী কালচার। ওই নবাবীদের শিখে হিন্দুরা শিখছে, প্রথমে পুরুষরা, তারপর মায়েরা। এখন দেখি সে 70 বছরের বুড়িও মাথায় রং নিয়ে লাস্টের দিকে না তখন চুলটা সাদা থাকে আর না কালো থাকে, মাঝে লাল হয়ে যায়। তা এখন এইটাই আধুনিক সভ্যতা, কি করা যাবে। তা এখন দেখছে একটা বুড়ি মাতার ঘরে নতুন বৌমা এসছে, তো বিশাল আয়না, কত ঝিকঝাক আলো বেরোয়, সে আয়নার সামনে আর সে নানা তার দ্রব্য লাগায়, এদিকে লাগায়, কত কি লাগায়। তো শাশুড়ি মাসুরও দেখে, বাবা বৌমা কত কি লাগাচ্ছে, এখানে চিকচিক করছে, চোখের উপর চিকচিক করছে, বাহ খুব ভালো। তো এখন কি হয়, সে বুড়ি মানুষ, তার কালে সে ওইসব পায়নি, কিন্তু তার কি শখ জাগে না, তারও তো শখ হয়। তা সে যে বাবা বাহ ভালো তো বৌমা সাজছে, সে দূর থেকে শুধু দেখছে। তা বাবা দেখছে কি একটা এরকম ঘুরে লাগে, টুক করে উঠে দাঁড়াইছে, সেইটাকে বাবা ওইটা আবার কি রে, ওটাও একটা কি জিনিস। সব দেখছে বৌমা, দেখে এই শাশুড়ি মা দেখে রাখছে। এবার বৌমা সেজে গুজে তো ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চলে গেছে ঘুম করে ছেলের সঙ্গে ঘুরতে। তা শাশুড়ি এখন মনে বড় সাজ জেগেছে, আমিও আজ একটু সাজবো ভালো। হ্যাঁ, সে যে আমিও আমার বরের সামনে একটু যাবো, দেখাবো আমিও সাজতে পারি। বলে হ্যাঁ তা ঠিকই আছে। এখন ও ওখানে হুতরে ও তার জানে না কোনটা কোথায় কি দেয়, সে একটু এদিক ওদিক যা দেখেছে যতক্ষণ ধরে এইসব একটু এদিক ওদিক মারছে ঠুকছে। এই করতে করতে এখন ওর কিন্তু একটা জিনিস মাথায় ঢুকে আছে, ওই কি যেন একটা এরকম করে ঘুরাইলো আর এরকম করে ঠোঁটে মাখলো, এরকম উঠে দাঁড়া গেল, সেইটা আমাকে মাখতেই হবে, না হলে তো হ্যাঁ ঠোঁট হবে না, হ্যাঁ রঙিন হবে না।
আর একটু রং সং না করলে কি ভগবানের সামনে যাওয়া যায়? হ্যাঁ, ভগবানের সামনে যাব, ঠোঁট আমার একটু লাল না থাকলে হয়? মনে হবে একবারে রক্ত পান করেই এসছি, সেরকম মনে হতে হবে তো, তবে না ভগবান উদ্ধার করবে। ভগবান কাদেরকে উদ্ধার করছে? পুতনা, তারকা, এইসব সেজে না গেলে তো ভগবান উদ্ধার করবে না। হ্যাঁ, এখন এবার বলতে পারে তো প্রভু ব্রজগোপীরাও তো সেজে গেছে। তো ব্রজগোপীরা যে সেজে গেছে, ও সাজলে এমনি লোকে ঢিল মিল মারবে। ও তো পায়ে রঞ্জিত কঙ্কন, এগো কুণ্ডল দোলনি, চোখের কাজল মুখে মেখেছে, পায়ের আলতা চোখে মেখেছে। তা আমরা তো কই তা করি না। যতই কৃষ্ণ প্রেমে ভুলে না জানি কেন, ভুল কেউ করি মারতে? এক কানে দুল পড়েছে, এক কানে দোল পড়েনি। তো নিজ ইন্দ্রিয় সুখবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণের সুখ দিতে করেন সঙ্গম বিহার। নিজের জন্য তারা সাজে না, কৃষ্ণ সুখ পাবে বলে তারা সাজছে। হ্যাঁ, তা এখন যাই হোক, শাশুড়ি মা খুঁজতে খুঁজতে এইবার বিড়ম্বনা এমন, সেইখানে একটা ফেবিকুইক পড়েছে। ও ভাবছে এইটাই বোধহয় মাখছে, ও তো আর জানে না যে কি। ও ওরকম ঘুরে দিয়ে খুব করে দিয়েছে, খুব করেছে। আর যাহা না করেছে ব্যায়াম, আর তো খুলছে না। হ্যাঁ, এইবার তার তো ইচ্ছা ছিল সে বর্ডারে গিয়ে দেখাবে, দেখো আমিও ঠোঁট রং করতে পারি, মুখ রং করতে, মুখ তো আর খোলে না, মুখ বন্ধ হয়ে গেছে, এমন লিপস্টিক দিয়েছে ঠোঁটে। তারপরে বলছে তোমায় মেয়েরে সোজা করে দেবো। কি করছো? ওর বর তো বুঝতে পারছে না যে স্ত্রী এই কাণ্ড ঘটিয়ে বসে আছে, সে লিপস্টিক ভেবে ফেবিকুইক মেরেছে। হ্যাঁ, তা এই হচ্ছে অবস্থা। এর জন্যে শ্রীমতী রাধারানী বলছে, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গান গুণে, এই যে ভূষণটা, পীড়িতি ভূষণ পতিত কহয়ে দাস গোবিন্দ, গলার ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ, পীড়িতি ভূষণ পতিত নুমন কহয়ে দাস গোবিন্দ। শ্রীমতী কি বলছে? আমার গয়না কি? আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আমার চোখে ওই চিকচিকি ঝিকচিকি আইলাইনার সব লাগাতে হয় না। আমার চোখের ভূষণ ওই জগন্নাথকে দর্শন, কৃষ্ণকে দর্শন, নিতাই চাঁদকে দর্শন। আর শ্রবণ ভূষণ গুণে, এত বড় কান পাশা লাগবে না। মানে বলছি না যে পড়েন না, কিন্তু শুদ্ধ ভক্তের সেগুলোতে কোনো আসক্তি নেই। তার কানটা শুধু সব সময় চিন্তা করে যে আমার কানে কখন গোবিন্দের গুণানুকীর্তন এসে প্রবেশ করবে। আর নাসার ভূষণ গন্ধ, কৃষ্ণাঙ্গ গন্ধ। আর এমন একটা গয়না আছে, সর্বাঙ্গে পড়ে আছি, পীড়িতি ভূষণ পতিত অনুমন কহে দাসগোবিন্দ। কৃষ্ণ প্রেম রূপী সর্বাঙ্গ ভূষণ গয়না তো পড়েই আছে। তা আপনাদেরকেও অনুরোধ, যত পারবেন সাধারণভাবে থাকবেন, আর ভক্তিটাকে বাড়াবেন। জানবেন যে আয়নার সামনে সাজতে যে আমার 40 মিনিট গেল, যাবো কোনো জায়গায়, হয়তো রথে যাবো, সানযাত্রায় যাবো, তা 40 মিনিট লাগবে। সেই 40 মিনিট আমার 4 মালা জপ হতো বা 8 মালা জপ হতো, তাহলে জগন্নাথ বেশি খুশি হতো। এটা যেটুকু ন্যূনতম না করলে নয়, শাখা সিঁদুর না থাকলেই নয়, না পড়লেই নয়। দেখুন, যত কমাবেন, মানে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে, এবার বোঝাটা যত কমাবেন ততই তো যেতে সুবিধা হবে নাকি? আর যত লোড বাড়াবেন তত টেনে নিয়ে যেতে কষ্ট। তা যখন সব কিছু ছেড়ে যেতেই হবে, তখন আবার অত লোড বাড়াচ্ছেন কেন? এখান থেকে এখানে ডাকবে, চলে আসুন তো মাতাজি একবার রামপুরহাটে। এবার যদি ওগুলোর প্রতি আসক্তি না থাকে, তাড়াতাড়ি করে জপের মালাটা নিয়ে চলে যাবেন 10 মিনিটে। আর যদি ওই থাকে, ওরে বাবার আমার লিপস্টিকটা নিলাম, কি লাইনারটা নিলাম, আমার এদিকে ঘষা নিলাম, ওদিকে ঘষা নিলাম, আমার সানস্ক্রিন নিলাম, ওই নিতে নিতেই তো 1-1.5 ঘন্টা হয়ে গেল, ওদিকে প্রোগ্রাম শেষ নাকি? এনে খাওয়ার সময় হ্যাঁ হ্যাঁ করতে করতে ঢুকবে, কোনো অসুবিধা নাই, ওটাও কৃপা ভগবানের। এর জন্যে মনে রাখতে হবে কিসে কৃষ্ণেন্দ্রীয় সুখ হচ্ছে, আমার সেবাটা আগে। এক জায়গায় আমি কোথায় গেছি, তা সেইখানে এখন গিয়ে বলছে, অনেক দিন আগের কথা, আমাদের ছোটবেলায়, বলছে সবজি বানাতে হবে। এবার যে মাতাজিরা মানে সাধারণ কাপড় পরে আছে, তারা তো ধপাধপ বসে সবজি বানাচ্ছে। আর একটা আমাদের
তো মানে মেয়ে খুব একটা বয়স না, তা মাতাজি বিবাহিত। সে এখন এমন একটা ঘাগরা দামি পড়ে গেছে, সে এখন ভাবছে আমি কোথায় বসবো, এই আলুর ধুলোতে বসবো, আর এই নিয়ে বসে সবজিটা বানাবোই বা কি করে। বলে থাক থাক থাক, তুমি বসে থাকো। মাঝখান থেকে কি হলো, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে গেল না? ব্রজগোপীরা তো কৃষ্ণ সেবার জন্য সেজেছে, আর আমাদের সেজে যদি কৃষ্ণ সেবাটাই না হয়, তাহলে অমন সেজে কি হলো? এর জন্যে মর্গর বৈরাগ্যের কথা মহাপ্রভু বলছে। তাহলে অপ্সরা সম স্ত্রী আর ইন্দ্রের মতো ঐশ্বর্য রঘুনাথ দাস গোস্বামীর মনকে ভূমিত করতে পারে না। সে শুধু মহাপ্রভুর কাছে ছুটে যেতে চায়, মহাপ্রভুর এমন রূপ লাবণ্য। তো শেষের দিকে রঘুনাথ দাস গোস্বামীকে বেঁধে রাখতে লাগলো। তো বেঁধে রাখছে, তাও রাত্রেবেলায় পালিয়ে যায়। তারপরে একদিন তো পালিয়েই গেল। তো মা বলছে দড়ি দিয়ে বেঁধে রাখ। বাবা বলছে দেখো, অপ্সরার মতো স্ত্রী, ইন্দ্রের মতো ঐশ্বর্য যাকে বেঁধে রাখতে পারে না, তোমার ওই নারকেলের দড়ির বাঁধনে সে থাকবে, সে এমনি পালাবে। তো যাক, যেখানে গিয়ে ভালো আছে সেখানে থাক। তারপরে তো সে কি করে পুরীতে গেল, কি করে তার বৈরাগ্যময় জীবন, সেগুলোতে আমি আর যাচ্ছি না। আমার মূল বিষয় হচ্ছে দধিচিরা মহোৎসবের লীলা। এহেন সময় যখন এইরকম একটা জীবনে টলমল সময় ঘটছে রঘুনাথ দাস গোস্বামী, আর সর্বদা তিনি মহাপ্রভুর কাছে ছুটে যাওয়ার জন্য প্রার্থনা করছেন, ঠিক এই সময় রঘুনাথ দাস গোস্বামীর কানে একটা খবর এলো। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলা। আচ্ছা, ওইটা তো অবধি বললাম, মা বলছে বেঁধে রাখতে হবে। হঠাৎ করে একদিন খবর এলো। কি খবর এলো? তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইর পাশ চলিলা আর দিনে, পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। তো খবর এলো যে পাশেই যে পানিহাটি গ্রাম, সেই পানিহাটি গ্রামে নিতাই চাঁদ এসেছে সপাশ্বর। তো রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে যেতে চাইলে এটা জানতেন যে অভিন্ন তনু নিত্যানন্দ, কিন্তু একটু মহাপ্রভুর প্রতি নিষ্ঠাটা বেশি ছিল। কিন্তু যেহেতু নিত্যানন্দ প্রভু প্রিয়জন মহাপ্রভু, তা এখন নিত্যানন্দ প্রভু এসেছে শুনে তাকে দর্শন করতে যাবে রঘুনাথ দাস গোস্বামী। তো বাবা তো সব নৌকার ব্যবস্থা, তখন তো গঙ্গায় গঙ্গায় আসবে আর কি, ব্যান্ডেল থেকে গঙ্গায় গঙ্গায় এই একদম পানিহাটিতে এসে ঠেকবে। তো পানিহাটির কাছে এসে নিত্যানন্দপ্রভু দর্শন পাচ্ছে, তার শোভা বর্ণনা করতে গিয়ে কবিরাজ গোস্বামী লিখছে যে গঙ্গা তীরে বৃক্ষ মূলে পিণ্ডারই উপরে বসিয়া আছেন প্রভু যেন সূর্যোদয় করে, তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। তো পানিহাটিতে একটি বৃক্ষতল, এখানে এই বৃক্ষ বলতে বটবৃক্ষ, এখনো সেই বটবৃক্ষ আছে। বিশাল বটবৃক্ষের তলে নিত্যানন্দ প্রভু পিণ্ডার উপরে বসে আছে। পিণ্ডা মানে হচ্ছে গিয়ে তখনকার দিনে মাটি দিয়ে গাছের তলে বাঁধিয়ে রাখত বেদির মতো, সেটার মধ্যে নিত্যানন্দ প্রভু বসেছেন। আর সঙ্গে উপরে, তার পাশে, তার নিচে, চারিদিকে অসংখ্য ভক্তগণ তারা নিত্যানন্দ প্রভুকে ঘিরে বসে আছে। নিত্যানন্দ প্রভু যারা গণ, এই দ্বাদশ গোপাল, অভিরাম ঠাকুর, শ্রীরাম ঠাকুর, এই অভিরাম, উদ্ধারণ দত্ত আদি যত প্রভুর পার্শ্বদ, তারা সব প্রভুকে নিয়ে বসে আছে, ধনঞ্জয় পণ্ডিত। আচ্ছা, প্রভু এখানে কেন আছে? এখানেও ইতিহাস। সেটা হচ্ছে মহাপ্রভুকে নিয়ে তো নিত্যানন্দ প্রভু পুরীতেই চলে গেছিল সন্ন্যাসের পর, কিন্তু মহাপ্রভু বললো দেখো নিতাই, আমি তো পুরী চলে এলাম, ক্ষেত্রে বাস করছি, সন্ন্যাস নিয়েছি, কিন্তু তুমি যদি বাংলায় না ফিরে যাও তাহলে বাংলায় প্রচার করবে কি? আর লোকে ভাববে যে এই বৈষ্ণব ধর্ম নিতে গেলে বোধহয় সন্ন্যাস নিতে হয়, তাহলে তুমি সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, তাহলে গৃহস্থ থেকে প্রচার করবে কে? তাই তুমি গৃহস্থ হয়ে গৃহস্থদের মধ্যে প্রচার। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে বাংলায় এসে কোথায় আসবে?
ওনার তো তখন কোনো বাড়ি ঘর নাই, রাঘব পণ্ডিতের বাড়ি পানিহাটিতে। আর মহাপ্রভু আগেই ইঙ্গিত দিয়েছিল যে রাঘব তোমার বাড়িতে নিতাই চাঁদ আসবে, 3 মাস থাকবে, তো তুমি সাধারণ কিছু ভেবো না। নিত্যানন্দ প্রভুর আচরণ অতি গৃহ নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। ফোনটা রিসিভ করো তো, বিহাই প্রভু ফোন করছে, বিহাই প্রভুকে বলো এই এই ব্যাপার, আছি যাচ্ছি। তো অতি গৃহ নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। নিত্যানন্দপুর আচার আচরণ দেখে কেউ বুঝতে পারবে না যে উনি ভগবান। এর জন্যে কি হয়েছে না, তো মহাপুর নিজেই জানিয়ে দিচ্ছে রাঘব পণ্ডিতকে, শোনো রাঘব, তোমায় আমি নিজ গপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। তিলার্ধেক নিত্যানন্দে দেশ যদি রহে, সতত ভুজিলেও সে আমার প্রিয় নয়। জয় পতিত পাবন নিতাই চাঁদ কি, একবার করে জয় ধ্বনি দিন, নাহলে সব ভুবন গল্প শুনতে শুনতে। তো নিত্যানন্দ প্রভুর মহিমা বলছেন মহাপ্রভু রাঘব পণ্ডিতকে, যে যদি তিলার্ধেক, অর্থাৎ একটা তিলের থেকেও অর্ধেক যদি কোনো মনোবৃত্তি নিত্যানন্দ প্রভুর চরণের অপরাধ থাকে, সতত ভজিলেও সে আমার প্রিয় নয়, মহাপ্রভু বলছেন। এর জন্যে কি হয়েছে, এই সুদর্শন তো নিত্যানন্দ প্রভুর মহিমা বলছে। কি ধরে আছে ফোন, কি বলছি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় হরিনাম সংকীর্তন কি, পানিহাটি রাম কি। তো এখন নিত্যানন্দ মহিমা বলছেন মহাপ্রভু। তাই একটু জানতো রঘুনাথ দাস গোস্বামী, তো যখন নিত্যানন্দ প্রভুকে দেখছেন, তো এবার এই নিত্যানন্দ প্রভু এসেছেন বাংলাতে প্রচার করবেন বলে, তাই প্রথমেই পানিহাটিকে কেন্দ্র করেছে। আর তখনই নিত্যানন্দ প্রভু আস্তে আস্তে নাম হট্ট মানে প্রতিষ্ঠা করে, কি করে গৃহস্থ ভক্তরা বাড়িতে থেকে কি করে হরি ভজন করতে পারবে, গৌর ভজন করতে পারবে, এটা শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু নাম হট্টের মাধ্যমে প্রচার করছেন। তো ওই যে নাম হট্টের দলবল, সব দলবল নিয়েই নিতাই চাঁদ বসে আছেন পানিহাটিতে। তো এখন রঘুনাথ দাস গোস্বামী দেখেছেন নিত্যানন্দ প্রভুকে দেখা মাত্র, আচ্ছা আর একটাও কথা বলছে যে প্রভুর প্রভাব দেখে রঘুনাথ বিস্মিত। মানে নিত্যানন্দ প্রভু যে বসে আছে, এত চারিদিকে উজ্জ্বল আলো আর এমন তার দিব্য ভাব, যে রঘুনাথ দাস গোস্বামী বিস্মিত হয়ে যাচ্ছে মহাপ্রভুকে দেখতে দেখতে। দণ্ডবত হইয়া পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। তো দণ্ডবত প্রণাম করছে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে। দণ্ডবত, দণ্ড মানে লাঠি, আর বত মানে পড়ে যাওয়া। যেমন বৃক্ষ একবারে পড়ে যায়, সেরকম সম্পূর্ণরূপে ষষ্ঠাঙ্গে প্রণামকে বলে দণ্ডবত প্রণাম। এর জন্যে আর একটা শিক্ষা দিয়ে রাখি, মাতাজিরা অনেক সময় ফোনে বলে দণ্ডবত প্রভু দণ্ডবত, বলতে না, ওনারা দণ্ডবত দেয় না, তো শুধু বলতে হবে প্রণাম, হরে কৃষ্ণ প্রণাম, এটা নিয়ে। আর একটা হচ্ছে, এটা ভালো জানেন, আর একটা হচ্ছে অনেক সময় দেখি অনেক ভক্ত অনেকে দেখে বলে হরি বল, ভালো, কিন্তু ধরুন এই আশ্রয় মাতাজি আপনাদের কারোর সঙ্গে দেখা হয়েছে, বলেছে হরি বল, ঠিক আছে, কিন্তু আপনি আগে থেকে হরি বল বলতে পারেন না। আমি একবার মায়াপুরে শিক্ষা দিয়েছিলাম এটা, মানে হরি বল মানে কি, হরি বল, তাহলে সিনিয়র জুনিয়রকে হরি বল বলতে পারে, জুনিয়র সিনিয়রকে হরি বল বলতে পারে না, তিনি বলবে হরে কৃষ্ণ, বুঝা যাচ্ছে? উনি তো আপনাকে উপদেশ করবে হরি বল, আপনি আবার ওনাকে কি উপদেশ করবেন হরি বল। এটাও একটা মর্যাদা, যে কোনো প্রভুকে ফট করে এমনি অন্য সময় হরি বল বললেন, কিন্তু প্রথম দেখাতে হরে কৃষ্ণ প্রভু প্রণাম, বা পুরুষ হলে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবোধ প্রণাম, এইটা ঠিক আছে। কিন্তু হরি বল, হরি বল, হরি বল সিনিয়রকে বলা যায় না, জুনিয়রকে বলতে পারে হরি বল। তো যাই হোক, এখানে বলছে দণ্ডবোধ করে, দণ্ডবোধ প্রণাম করছে রঘুনাথ দাস। আর রঘুনাথ দাস যখন প্রণাম করছে, তখন নিত্যানন্দপুর সেবক নিত্যানন্দপুরকে আস্তে করে বলছে কানে কানে
প্রভু রঘুনাথ প্রণাম করছে। নিতাই তো কীর্তনে ব্যস্ত, বলে রঘুনাথ প্রণাম করছে। যখন নিতাই চাঁদ তাকিয়েছে যে রঘুনাথ দাস গোস্বামী প্রণাম করছে, তখন অদ্ভুত একটি কথা বললেন, বিখ্যাত সেই কথা। শুনি প্রভু কহে জোড়া দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিমু দণ্ডন। নিত্যানন্দ বাবু সবার সামনে বলছে, এই তো চোর, আজকে পেয়েছি, ধরা পেয়েছি, দেখা পেয়েছি, আয় আয় কাছে, আজকে তোকে দণ্ড দেব। এবার এটা শুনে প্রভু বলায় দেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ। তো বলছে রঘুনাথ দাস গোস্বামীর তো থতামতি খেয়ে গেছে। প্রথমত তিনি তো এমনি নিত্যানন্দ প্রভুর ওই দিব্য স্বরূপ আর প্রকাণ্ড দেহ দেখে এমনি ধারে কাছে যাচ্ছে না, দূর থেকে প্রণাম করছে। তার মধ্যে আবার বলছে আয় আয় তোকে দণ্ড দেব। কি রে, আর এমনি জানে যে এই তো সাধারণ কিছু না, কখন যে দিমাগ কি অবস্থায় থাকে। এই শিবানন্দ সেন কে উঠে গিয়ে তল পেটে লাথি মেরে দিল নিতাই চাঁদ। তা আমাকে আবার বলছে দণ্ড দেবে, ধারে কাছে গেলে মারবে না, ধরবে না, কি করবে বাবা। হ্যাঁ, আসছে না। সেবকরা ধরে যখন এনেছে, আবার কাছে এসে আবার দণ্ডবধ করেছে, তখন নিতাই চাঁদ তার মস্তকে চরণটা রেখেছে, এই প্রণাম করেছে, এরকম মাথার উপর পাটা দিয়েছে। হরে কৃষ্ণ। ব্যাটারি শেষ হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো মাথার উপর চরণ দিয়েছে নিতাই চাঁদ, রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপর চরণ দিয়ে বলছে, কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়, নিকটে নেয়া আইস চোরা ভাগ দূরে দূরে, আজ লাগি পাইয়াছি দণ্ডিমু তোমারে, দধিচিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। তখন বলছে যে তুমি তো আমার ধারে কাছে আসো না, চুরিও করো, আবার চুরি করে দূরে দূরে পালাও, তো পালিয়ে পালিয়ে বেড়াও, তোমার নাগাল পাই না, আজকে নাগাল পেয়েছি, আজকে নাগাল পেয়েছি, তাই তোমাকে দণ্ড দেবো। কি দণ্ড দেবে? তখন নিতাই চাঁদ বলছে, দধিচিরা ভালো মতে খাওয়াও মোর গণে। দণ্ডটা কি? দই চিরা ভালো করে আমার ভক্তদের খাওয়াও, আমরা যারা এখানে আছি। শুনে আনন্দিত হইলা রঘুনাথের মনে। রঘুনাথের মনে আনন্দ হলো কেন? এখন সবার মনে তো আনন্দ হওয়ার কথা না। এই তো বলছে, যা বলছে তত খরচাপাতির ব্যাপার আছে। এই যখন এই যে রথযাত্রা আসছে, এখন ডোনেশন চাইতে আসবে বহুরা, তখন সবার মনে কি আনন্দ হবে? এই যে সম্মেলন গেল, ডোনেশন লাগবে, সবার মনে আনন্দ হবে? বলে বাবা আবার টাকা পয়সা দিতে হবে, আনন্দ হবে। কিন্তু কার মনে আনন্দ হবে? বলে যার হৃদয়টা বড়, সে ভাববে আমার এই অর্থের দ্বারা কি হবে, কি হবে? হ্যাঁ, আসামাতে যে আরেকতলা হবে উপরে, তা হবে না। কি হবে? বৈষ্ণব সেবা হবে মায়াপুরে, রামপুরহাটে এত বড় উৎসব হচ্ছে, জগন্নাথের কাছে কত বৈষ্ণব সেবা হবে, গুরুবর্গরা আসবে, তা সেখানে আমি সামান্য দেব, আমার সামর্থ্য, তাই না? আমার সামর্থ্য অনুযায়ী আমি দেবো, কিন্তু আনন্দ করে দিতে হবে, যেটুকু দেব আনন্দ দেব। শুনি আনন্দিত হইলা রঘুনাথের মনে। রঘুনাথের মনে দুঃখ হয়নি, আনন্দ হয়েছিল। কেন? স্বয়ং নিতাই চাঁদ তার কাছ থেকে সেবা চাইছে, ভক্তদের সেবা। তাই ভক্ত সেবা আমাদের জীবনে এলে দুঃখ পেলে হবে না। দুপুর 1টা-1:30টার সময়, হ্যাঁ, মনোহরপুর বাড়িতে হঠাৎ শচীনপুর চলে গেছে, এই যা মাথায় হাত পড়ে গেল, ভালো করে আজকে একটু পুষ্পান্ন আর পনির বানিয়েছিলাম, ওরে খেতাম, এখন চলে এলো, কি করবো, খেতে বলবো না বলবো না? হ্যাঁ, তাহলে গেল 2 পিস পনির ভাগে কমে গেল, তাই ভাববে? আমি তো উদাহরণ দিচ্ছি। তাহলে তখন কি হওয়া উচিত? না, ভক্ত তখন নিজে না খেয়েও আগে সেবা দেবে, তাই তো? এইটা ভক্তের গুণ হওয়া উচিত। আমি না পাই, আমার কত সৌভাগ্য, আমার ঘরে দেখো আজ গোবিন্দের ভালো সেবা হয়েছে, গোবিন্দ কৃপা করে ভক্তকে পাঠিয়েও দিয়েছে। ভগবানকে যে একটা প্লেট সাজিয়ে দিচ্ছি, এটা সত্যি যদি ভগবান খেয়ে নিত, ওইটার ফেরত আসতো? তো ভাবতে হবে ওই যে ভগবানকে দিয়েছি ওটা তো আমার না, ওইটাতে বৈষ্ণবের অধিকার, ব্রাহ্মণের অধিকার, গোমাতার অধিকার। তা আমি তো ডেকে কাউকে খাওয়াই না,
তা আজ যখন আমার ঘরে ভক্ত এসেছে, সুযোগ পেয়েছে, আজ আমি ছাড়বো কেন? আজ আমি সেবা দেব, তাই না? এই নিয়ে তো কত কাহিনী আছে, দ্রোণ ধরার কাহিনী আছে, আরো কত কাহিনী, যে ভক্ত সেবা দিতে গিয়ে কি করেছে তারা। আর আমাদের তো সাজানো গুছানো সংসার, এখন আর উনুনও ধরাতে হয় না, প্রেশার কুকারে একটা সিটি মারলেই কোনো ব্যাপার নাই, ভক্ত খেয়ে চলে গিয়েও আবার আমাদের অন্ন হতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, এখন আর সেই ভিক্ষা করে আনা যুগ আছে? সবার ঘরে বস্তায় চাল, আলু, তেল, নুন, রাধা মাধবের কৃপায় সব আছে। কিন্তু মনটা যদি না থাকে তাহলে কিছুই নাই। আর যদি হৃদয়টা থাকে তাহলে সব থাকবে, কিচ্ছু অভাব হবে না। তাই রঘুনাথের আর আনন্দ হয়েছে মনে, সেবা দেবে। আর দেখুন, ভক্তের হৃদয়টা তো বড় হতেই হবে। এই যে দামোদর মাসে বলছে, নমস্তেস্তু দামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয় উদরায় অথ বিশ্বস্য ধামনে। হে ভগবান, ওই দড়িকেও প্রণাম, নমস্তেস্তু দামনে। কেন দড়িটাকে প্রণাম বলে? দড়িটা কি সাধারণ? তোমার পেটে বাঁধা পড়েছে, তো তোমাকে যে দড়ি বাঁধতে পেরেছে কৃষ্ণ, সেই দড়িও তো সাধারণ নয়। কেন বলে? তোমার পেটটাই তো সাধারণ নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার পেটের ভিতরে। তাহলে সেই পেটকে যে দড়ি বেঁধেছে, তাহলে তাকে তো বড় হতেই হবে। ওই পেটের চেয়ে তো দড়িটাকে বড় হতে হবে, তবে তো বাঁধা পড়বে। তাহলে ভগবান কোথায় থাকে? যদিও বা বলেছে হৃদয়েশ অর্জুন তিষ্ঠন্তি, সবার হৃদয়ে থাকে, কিন্তু বিশেষ রূপে কোথায় থাকে? বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে বিশ্রাম নিচ্ছে ভগবান ভক্তের হৃদয়ে, বাকি জীবের হৃদয়ে কিন্তু বিশ্রাম নিচ্ছে না। বলছে হৃদ্দেশ অর্জুন তিষ্ঠন্তি, শুধু থাকি বলে, থাকে আর বিশ্রাম নাই, দুটো কি এক? এই যে আমাদের মাস্টার প্রভু স্কুল যেত, তা স্কুলে কি বিশ্রাম নিতে যেত? এই আওয়াজ, কত রকমের স্টুডেন্টের খিচুড় মেচুর, ক্লাস করাতে হবে একটার পর একটা, তাহলে ওইটা তো বিশ্রাম নেওয়ার জায়গা না। কিন্তু যখন বাড়িতে আসছে তখন বিশ্রাম নেই। কোথায় বিশ্রাম নেই? খাটে বিশ্রাম নিতে। তা খাটটা প্রভুর চেয়ে বড় হতে হবে না ছোট হতে হবে? হ্যাঁ, তাহলে ভগবান অনন্ত অচিন্ত বৃহৎ, বিশাল বড় তো নাকি ভগবান? তাহলে ভগবান ভক্তের হৃদয়ে বিশ্রাম নিচ্ছে, তাহলে হৃদয়টা কত বড় হতে হবে, তবে তো ভগবান বিশ্রাম নিতে পারবে। তা তো পারবে না। দেখুন, ভগবানের চেয়েও ভক্তের হৃদয় বড় হতে হবে। এই জন্য ভগবান অনেক সময় ক্ষমা করে না, কিন্তু ভক্ত সহজেই ক্ষমা করে দেয়। কেন না? ভক্তের হৃদয় তো ভগবানের চেয়েও বড়, তবে না ভগবান বিশ্রাম নেবে। আর দেখুন, যে জায়গাতে নোংরা পড়ে থাকবে, আবর্জনা পড়ে থাকবে, ঘ্যাচ ম্যাচ আওয়াজ হবে, সেখানে বিশ্রাম হবে? তাই সবার হৃদয়ে থাকে, কিন্তু বিশ্রাম না। বিশ্রাম কোথায়? ভক্তের হৃদয়। না, ভক্তের হৃদয়ে তো কোনো আবর্জনা নেই, ভক্তের হৃদয়টা পরিষ্কার, কুটিনাটি আদি যেগুলো সেগুলো সব পরিষ্কার। আর কি? কোনো আওয়াজ নেই। আওয়াজ নেই মানে কোনো চাওয়া পাওয়া নেই। সবাই তো শুধু বলছে এই দাও, এই দাও, এই দাও, এই দাও, এই দাও, রূপম দেহি, জয়ম দেহি, যশো দেহি, এই দেহি, সেই দেহি। তাহলে ওখানে ভগবান শান্তিতে থাকবে কি করে? শুধু দাও দাও করছে। আর ভক্ত বলছে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা, কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, শুধু তোমার চরণে সেবা দাও, ভক্তি দাও, ব্যাস। তাই ভগবান আমার নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। তার জন্য ওই রকম হৃদয় যখন আমাদের হবে, তখন আমাদের বৈষ্ণব সেবা শুনলে আনন্দ হবে, ঘরে ভক্ত আসতে শুনলে আনন্দ হবে। ঘরে হঠাৎ করে ভক্ত এসেছে, সকালের সময় বা সন্ধ্যার সময় বা দুপুরে প্রসাদের সময়, তাকে নিজের থেকে খাইয়ে দিয়েও আনন্দ হবে। তাই রঘুনাথ দাস গোস্বামী শুদ্ধ ভক্ত, তার জন্য তার মনে আনন্দ হচ্ছে। শুনে আনন্দিত হইলা রঘুনাথের মনে। আজকে ক্লাসের তো কোনো সময় নাই, তাই যত পাচ্ছি ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, অন্যান্য সময় প্রসাদের ঝামেলা থাকে, আরো সময় থাকে 40 মিনিট 1 ঘন্টা। আজকে রাত পার করে দিতে পারলে আরো ভালো। তো ভালো, এর জন্য আজকের দিনে ভগবান খাওয়া দাওয়া রাখেনি, যে খাওয়া দাওয়া রাখলে আর ভজন হবে না। এর জন্য যত পারে শ্রবণ করুক, শুধু শ্রবণ করুক, কীর্তন করুক, জপ করুক। সেইক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষ দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিরাদধিরুদ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। আর রঘুনাথ দাস গোস্বামী যাহা না শুনেছে যে নিতাই চাঁদ এই দধি চিরা সেবা চায়, হাই রে দণ্ড, কি দিবে না দিবে, দই চিরা খাবে। তো তখনকার দিনে কি এমন দাম দই চিরা, এখনই বা কি এমন দাম।
আচ্ছা, এইবার এত এত ভক্তকে দই চিড়া খাওয়াতে হবে। কথার মানে এখনকার দিনে যদি 2-3 হাজার 5,000 টাকা খরচা হয়, তো যে ভক্ত একটু দরিদ্র ভক্ত তার চিন্তা হবে যে তাই তো বললো, তো আমি কোথায় পাবো, তো দেখি ধার দেনা করে ব্যবস্থা করি। কিন্তু যে কোটিপতি ভক্ত, ধনী ভক্ত, তার চিন্তা হবে 2-3 হাজার টাকা খরচা, যার মাসে 2 লাখ 3 লাখ টাকা আয়, তার তার কষ্ট হবে? তাহলে রঘুনাথ দাস গোস্বামীর মাসিক বাৎসরিক আয় কত? 12 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। তো উনাকে আর ভাবতে হবে? তার বাবা জমিদারের ছেলে, সঙ্গে সবসময় 10-20 জন ছেলে পেলে সবসময় আছে, বলে এক্ষুনি যা, যেখান থেকে যে যা পারিস আর। বলতে দেরি, আসতে দেরি নাই, সঙ্গে সঙ্গে কি কি এলো? দধি, চিরা, দুধ মানে দুধ, সন্দেশ, চিনি, কলা, সব চলে এসেছে। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর যেই শুনেছে মহোৎসব হচ্ছে, আর কি লোক বাকি থাকে? সবার আগে ব্রাহ্মণরা চলে, ব্রাহ্মণরা তো খাওয়া দাওয়া করতে ভালোবাসে, সে ব্রাহ্মণরা আগে চলে এসেছে। ব্রাহ্মণরা ছাড়া হবে কি করে বিধিবিধান, আরো কিছু যদি করতে হয়। আচ্ছা, তারপরে আরো যত লোক আছে। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, 102-4 হল্লা নাইল। 102-4 মানে প্রায় 200 থেকে 400 হলনা, মানে হচ্ছে বড় বড় মাটির পাত্র, এইগুলো আনালো রঘুনাথ দাস গোস্বামী। আর কি হলো? বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইলো 5-7, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজায় তাতে। আর 5-7টা বড় বড় মৃৎকুণ্ডিকা, বড় বড় মাটির পাত্র আনা হলো। তখন একজন ব্রাহ্মণ কি করতে লাগলো? ওই প্রভুর জন্য যে চিরাটা, সেটা ভিজাচ্ছে। মানে এখান থেকে শিক্ষা কি? এই যে আমরা বলি কেন ভগবানের সেবা করতে গেলে ব্রাহ্মণ দীক্ষা লাগবে, কেন না? এখানে দেখুন বলছে এক বিপ্র প্রভুর জন্য চিরা, মানে এত এত লোক এসছে, কিন্তু একজন ব্রাহ্মণ নিরায় চাঁদের যে সেবার যে চিরাটা, সেটা ভিজাচ্ছে বা সেটা প্রস্তুত করছে। মানে ভগবানের সরাসরি বিগ্রহ সেবা করতে গেলে তাকে দ্বিতীয় দীক্ষা লাভ করার প্রয়োজনীয়তা আছে, না হলে পূর্ণরূপে অধিকারটা হলো না। এমন না যে সে ভগবত যাবে না বা কৃষ্ণ প্রেম পাবে না, সেটা পাবে, কিন্তু একটা নিয়ম আচার্যরা করে গেছে। এই শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকে হরের ভক্তি উৎপাদন ওই বহি কল্পতে। দ্বিতীয় দীক্ষা ব্যতীত শ্রীবিগ্রহ, শ্রীবিগ্রহ মানে প্রাণ প্রতিষ্ঠিত মন্দিরের বিগ্রহ। এমন না যে ঘরে যদি কারো নিতাই করবা রাধাকৃষ্ণ, সেগুলো না। যেগুলো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, বা শালগ্রাম শিলা, গিরিরাজ শিলা, বা যেখানে নিয়মাবদ্ধ সেবা হচ্ছে, ঘরের বিগ্রহ গৃহস্থের নিয়মে চলে। গৃহস্থ আজকে প্রোগ্রাম আছে, বাইরে যাবে, নিতাইগড়কে জগন্নাথকে প্রার্থনা করবে, শয়ন দিবে, চলে যেতে পারে। সেবা দিলে ভালো, যদি কেউ না থাকে তো বন্ধ করেও চলে যেতে পারে। কতদিন? মিনিমাম 3 দিন। 3 দিনও যদি সেবা বন্ধ থাকে অপরাধ হবে না। কিন্তু মন্দিরে এক বেলার সেবাও বন্ধ হবে না। আপনি করবেন না, আরেকজনকে করতে হবে, সেবা করতেই হবে, সেবা চলবে, সেবা কোনোদিন বাদ যাবে না। এর জন্য বলছে এক ব্রাহ্মণ নিতাই যাদের জন্য ভিজাচ্ছে। এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজায় তাতে, বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক ঠাঁই তপ্ত দুধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। দেখুন রেসিপি এখানে বলে দিচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শুধু কি এই রেসিপি? চৈতন্য চরিত্রামৃত পড়লে জানতে পারবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত রান্না জানতো, কত না বর্ণনা দিয়েছে। তাহলে কি করছে? একদিকে দুধকে জাল দিয়েছে ভালো করে, জাল দিয়ে তাতে কিছু চিরা আবার দিয়েছে, তাতে ভিজে গেছে চিরা। সেখান থেকে আবার কিছু চিরাকে আলাদা করে দইয়ের সঙ্গে দিয়েছে, সুন্দর মিষ্টি দই। অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, তাহলে অর্ধেকটা দই চিড়ে, এই দই চিড়ে, কলা, চিনি এইসব দিয়ে মেখেছে। আর অর্ধেক ঘনাবৃত দুধেতে ছানিল, চাপা কলা, চিনি, ঘৃত, কপুর তাতে দিল। কি কি দিতে হবে? আর একটু চিরাকে ভালো ঘনাবৃত দুধ, মানে একবারে দুধকে মেরে মেরে প্রায় ক্ষীরের মতো, তা বলে একদম শক্ত চাচি হবে না, ক্ষীরের মতো, লিকুইড ক্ষীর, সেই ক্ষীরে বাকি চিরাটা ভিজিয়ে চাপা কলা, চিনি, ঘি, কপুর, সামান্য কপুর তাতে দিল। এই এই রেসিপি মানে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা দই চিরা
একটা দুধ চিরা, মানে ক্ষীর চিরাও বলা যেতে পারে একটা। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাত কুণ্ডি বিপ্র তার আগেতে ধরিলা। আর কি হয়েছে, যেই না প্রভু বসেছেন পিণ্ডার উপরে প্রসাদ পাবেন, তখন তার সামনে 7টি মালসা নামিয়ে দেওয়া হলো। নিতাই চাঁদের সামনে 7টি মালসা নামিয়ে দেওয়া। চবুতারা উপরে যত প্রভুর নিজগণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। এবার প্রভু তো আর একা পাবেন না, সঙ্গে সব পার্ষদরা পাবেন। তাহলে এখন কেমন করে বলছে, যে মণ্ডলী করে, মানে গোল করে। মাঝে নিত্যানন্দ বাবু বসে আছে আর সবাই ঘিরে ঘিরে বসেছে। কোথায়? চবুতারা উপরে। চবুতারা মানে এখানে কি, ওই যে বেদিটা, মাটির বেদি, তার উপরে বসেছে। কারা কারা উপরে বসেছে? বলে প্রভু যারা অন্তরঙ্গ নিজজন তারা তো সব পাশে বসেছে, তারপরে যারা, তারপরে যারা, তারপরে যারা, সেইভাবে বসেছে। তার জন্যে নামের লিস্ট দিয়েছে কারা কারা বসেছে। রামদাস, সুন্দরানন্দ, দাসগদাধর, মুরারি কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয় জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস, হরকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ উপরে বসিলা সব কে করে গণন। তো নিতাই চাঁদের যারা পার্ষদ, যারা প্রধান পার্ষদ, দ্বাদশ গোপাল, তারা সব প্রভুর সঙ্গে উপরে বসেছে। আর নিচে নিচে যারা বসেছে, শনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা। এবার ওই উৎসবের কথা শুনে যারা ভট্টাচার্য ব্রাহ্মণ যারা এসেছে, মহোৎসবের নাম শুনে প্রভু তাদেরকে কি করলো, সম্মান করে উপরে বসালো। তাহলে এখান থেকে একটা শিক্ষা আছে, এই প্রতি লাইনে লাইনে শিক্ষা কি, এই যে গ্রামে যারা ব্রাহ্মণ, শহরে যারা ব্রাহ্মণ, তারা একটু রেগেই থাকে আমাদের। তাদেরকে আর রাগাই দিলে হবে না, তাদেরকে মিষ্টি সম্মান প্রদর্শন করতে হবে। বুঝা যাচ্ছে? এখানে দেখুন নিত্যানন্দ বাবু কি ওদেরকে দূরে বসা বলেছে, অসুবিধা আছে। তা এই যে ভট্টাচার্য, মুখার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, যে ব্রাহ্মণরা এসেছে বলছে, তা তারা কি সব ভক্ত নাকি? তারা সব অনেকে আমিষাহারী, অনেকে অনেক কিছু, কিন্তু মানিকে সবসময় মান দিতে হয়। বুঝা যাচ্ছে? ধরুন একটা কীর্তনিয়া, একটা পাঠক তথাকথিত, সে আচরণশীল নয়, কিন্তু হুট করে তার মুখের উপর বলা যাবে না, তাহলে সম্মানে আঘাত পড়ে। তাকে ঘুরিয়ে বলতে হবে, কিন্তু প্রথমে তাকে সম্মান দিতে হবে। এইটা ভদ্রতা, এটা বৈষ্ণবতা না, এটা ভদ্রতা। আগে ভদ্রতা না জানলে বৈষ্ণবতা জানবে কি করে? ফট করে যদি আপনি তাকে বলেন, তাহলে তার তো একটা সম্মান আছে, সেটা গুণী লোক, এবার সে হয়তো আচরণ করে না সেরকম। ব্রাহ্মণদের শোনা, আমি যখন এই মন্দিরটার দায়িত্ব নিলাম, তখন প্রথম যখন ব্রাহ্মণ, তখন দেখছি ব্রাহ্মণরা প্রথমে খুব অসন্তুষ্ট হতো, কিন্তু পরে আমার ব্যবহারে, হ্যাঁ, আমার তো মনে একদিন মনে আছে, এত চরণও ধুয়ে দিলাম ভালো করে, যেই এসেছে দুপুরবেলা, এমনি আমরা দেখা করতে এসছে, যে আসুন আসুন আসুন, আমার সৌভাগ্য। আর খেতে তখন আমি বসবো, প্রসাদ হয়ে গেছে, হ্যাঁ, নিয়ে আমি আমি কলের কাছেই দাঁড়িয়েছিলাম, হাতে মগটা ছিল, আসুন বলে চরণটা ধুয়ে দিয়ে খুব যত্ন করে খাইছি। হ্যাঁ, পরে দেখছি যা হবে হবে, কিন্তু কেন বলে, তাতে সন্তুষ্ট থাকবে, আর তারা যদি অসন্তুষ্ট হয় গন্ডগোল করবে। কারণ ব্রাহ্মণ সমাজে একটা মাথা, তো হ্যাঁ, সমাজে মাথা। আর আপনারা এখন হরিভজন করছেন, তাদের দিয়ে কোনো ক্রিয়াকর্ম করার না, একটা রাগ আছে, তো কোথাকার রাগ কোথায় ফেলবে, আবার যতই হোক ব্রাহ্মণ মানুষ, কখন কখন সাপ সাপান্তর দেবে, দরকার কিচটি। নিত্যানন্দ বইয়ের জন্য কি করছে, সম্মান দিয়ে তাদেরকে উপরে বসিয়েছে, যে সব প্রতিটা লাইনে চরিত্রামিতের শিক্ষা আছে। যদি শিক্ষাটা আমরা নিতে পারি জীবনে, প্রচারও সুন্দর হবে, সবকিছুই সুন্দর হবে। আর যদি এই শিক্ষাগুলো না বুঝি, তাহলে অসুবিধা আছে। আর দেখুন, আর একটাও বুঝুন, আমরা যে কেউ, আমরা যারাই ভক্তি জীবনে এসেছি, আমরা আগে কি পাপকর্ম করিনি? আমরাও আমিষ খাচ্ছি, আমরা। তা আমাদেরকে যদি সাধুগুরু বৈষ্ণব ভালোবেসে কাছে করে না নিত, তাহলে কি আমরা আসতাম? আমরাও আসতাম না। তাই আমরা যদি এখন তাদেরকে কাছে করে ভালোবাসা না দিই, তাহলে আসবে? তাই আমাদের থেকে কেউ দূরে সরে যেতে চাক, আমরা তাকে ভালোবাসা দিয়ে আবার কাছে টেনে আনবো। ও যা করছে করুক, বলে শিশুপুত্র মারলে কি সে দোষী হয় বাপের কাছে? বাপে যদি সাপে মাথায়, তবে কি সন্তান বাঁচে? বাচ্চা ছেলে কোলে উঠে কত লাথি মারে, মানে পা হাত পা ঝিটকায়,
মায়ের ব্যথা হয়। গর্ভে থাকতেও সন্তান লাথি মারে, মা ব্যথা পায়। কিন্তু মা যদি এবার ঘুরিয়ে একটা লাথি মারে, তাহলে বাচ্চা বাঁচবে? তাহলে মায়ের কি কর্তব্য, পিতার কি কর্তব্য? সন্তান ভুল করছে করুক, লাথি মারছে মারুক, খারাপ কাজ করছে করুক। হ্যাঁ, ছোট বাচ্চা পায়খানা করে দিয়েছে, গোটা গায়ে পায়খানা মেখে বসে আছে, কারণ মা যদি ভাবে যে আমি ওকে ছুবো না, তাহলে আর বাচ্চা কোনদিন পরিষ্কার হবে? মাকে কোলে নিয়ে ওকে চান করিয়ে পরিষ্কার করে আবার পাউডার মাখিয়ে বসাতে হবে, তাই তো? মা যদি ঘৃণা করে তাহলে কি করে হবে? তাহলে আমরা যারা মাথা হয়ে প্রচার করছি, অনেক অসুবিধা সুবিধা আসবে প্রচারে, অনেকে আমাদের আচরণে দুঃখ পেয়ে সরে যেতে চাইবে, তা আমাদেরকে আরো দুগুণ ভালোবাসা দিয়ে তাকে কাছে টানতে হবে। ও আমাকে 10 বার কটু কথা বলো, আমি ওকে 20 বার ভালো কথা বলবো, দেখে কবার কটু কথা বলো। এইটাই হচ্ছে আচরণ। হ্যাঁ, ও যা করছে করুক, আমি কেন করবো? এবং শুধু সেটা আপনারা সবাইও, কারণ আপনারা সবাই এখন লিডার, আপনাদেরকে দেখেও কেউ না কেউ ভক্তি জীবনে আসছে, সে অনেক ভুল করবে, কিন্তু তাকে আবার ভালোবাসা দিয়েই আনতে হবে। কারণ দেখুন, এখানে কেউ এসে 10টা টাকা পায়? হ্যাঁ, আরে লোকের দোকানে কাজে লাগে, তাই যদি দুটো ছ্যাক কথা শোনায়, তাই মানুষ আর কাজ করে না। বলে থাক তোর টাকা বাবা, আমি ভিক্ষে করে খাবো। আর এখানে তো টাকাও নাই, পয়সাও নাই, তাহলে যদি ভালোবাসাও না দেন তাহলে আসবে করে? হ্যাঁ, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমার কলসির কানা খেয়েও প্রেম দিতে হবে, উপায় নাই। তবে হ্যাঁ, শাসন করতে হবে, কিন্তু আবার সোহাগও করতে হবে। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। শুধু শাসন করলে তো নিবে না, সোহাগটাও দিতে হবে। তো যাই হোক, এর জন্য এখানে ব্রাহ্মণ দেখে উঠে বসিয়েছে নিতাই চাঁদ, আর তার পার্শ্বদরা তো বসেইছে। মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা, শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা। দুই দুই বিতকুণ্ডিকা সবার আগে দিল, একে দুধ চিরা আরে দধি চিরা কইল। আর যত লোক সবে চৌতারা তলানে, মণ্ডলী বন্দিয়া বসে তার না গণনে। এবার যতজন উপরে বসেছে বেদির উপর, আর নিচেও অসংখ্য লোক বসেছে মণ্ডলী আকারে, মানে গোল গোল করে ঘুরে ঘুরে, সবাইকে দুটো করে ভাঁড় দিয়েছে। এক ভাঁড় দই চিরা আর এক ভাঁড় দুধ চিরা, এই দুটো করে ভাণ্ড সবার আগে আগে দিয়েছে। দুই হল নাই কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হল নাই চিরা ভিজায় গঙ্গা তীরে এগিয়া। তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামি দধি চিরা কর এ ভক্ষণ। এত ভিড় ওইখানে তো জায়গা পাইনি, সেই গঙ্গা ধারে গিয়ে চিরা ভিজিয়ে খাচ্ছে। আবার কিছুজন ওইখানেও যখন জায়গা পাচ্ছে না, গঙ্গা জলে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এবং কি আপনাদেরকে বলবো, আমার প্রায় 2 বার না 3 বার দণ্ড মহোৎসব দর্শন হয়েছে। যদি মহাপ্রভু সুস্থ রাখে, আশা করি কালকেও দর্শন হবে, যদি মহাপ্রভু চাই। এখনো তো বলতে পারছি না, জীবন টলমল কমল দল জল, কিন্তু যদি মহাপ্রভুর কৃপা হয়, গুরুদেবের কৃপা হয়, তা এখনো দেখবো কি হারে লোকে লোকারণ্য, মানে ওই গঙ্গাতে নেমে এখনো চিরা খাচ্ছে। কি করবে, ওইটুকু তো জায়গা, তার মধ্যে কত লোক, অসংখ্য লোক, ভাবা যায় এখনো। হ্যাঁ, তাই বলছে, কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে, 20 জন 30 জন পরিবেশন করে। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। এখন 30 জন 40 জন পরিবেশন করছে দই চিরা। এবার রাঘব পণ্ডিত এইসব আওয়াজ টাওয়াজ পেয়ে ঘরের ভিতর ছিল। রাঘব ভবন আর দণ্ড মহোৎসব তলা, মানে এই ধরুন আমাদের মন্দির আর আমাদের মাতাজি করবী মাতাজির বাড়ি, এই রকম ডিস্টেন্স, তার বেশি হবে না, একদম কাছাকাছি। এবার ওইখানে যখন ওই রকম আওয়াজ হচ্ছে, রাঘব পণ্ডিত বলছে কি হলো রে বাবা, এত লোক কোথায় যাচ্ছে, কি হলো? রাঘব পণ্ডিত রান্না বান্না করছিল, নিতাই চাঁদ বাড়িতে আছে, দুপুরবেলা সেবা নেবে, তো রান্না বান্না ছেড়ে দেখতে গেছে। তো দেখতে গিয়ে দেখছি ওরে বাবা, তো বিশাল কাণ্ড, বিশাল উৎসব চলতে লেগেছে। তখন হাসছে রাঘব পণ্ডিত, হাসতে হাসতে বলছে, নিঃস্ব করি নানা মতো প্রসাদ আনিলা, প্রভুর আগে দিয়া ভক্ত গণে বাটিয়ে দিলা। হ্যাঁ, দেখলাম তো। এবার ওই নিঃস্ব করি প্রসাদ, নিঃস্ব করি মানে কি, সক্রি আর নিঃস্বকরি। সক্রি মানে অন্ন, আর নিঃস্বকরি মানে শুকনো, এই লুচি পুরি এইসব।
তো সকালবেলা লীলা, তো সকালবেলা ভাবছে নিতাই চাঁদ গঙ্গার ধারে বসে আছে, ওখানেই প্রসাদ নিয়ে যায়, ওখানেই পাবে। এই জন্য হয়তো লুচি তরকারি, মন্ডা, মিঠাই, এইগুলো যেগুলো এঁঠো হয় না, এই নিঃশক্রি বলছে, এইগুলা নিয়ে গিয়েছে। তো দেখছে তো বিরাট মহোৎসব চলছে, সব প্রসাদ প্রসাদ দিয়ে দিয়েছে লোককে। তারপরে বলছে, প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল। প্রভু কহে দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। তবে আর দুপুরে যে আমি এত আয়োজন করলাম, এত রান্না করলাম, তো তুমি যদি এখন দই চিরা খাইয়ে পেট ভরে নাও, ওই প্রসাদগুলো কি হবে আমি যে রান্না করছি? বলছে শোনো, ওগুলো রেখে দাও, ওগুলো রাত্রে খাবো। হ্যাঁ, এখন আমার এখানে খেতেই ভালো লাগছে। কেন? গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। বলছে শোনো, আরে আমি তো জাতিতে গোপ, তাই আমরা তো ওই গরু চড়াতে চলে যেতাম সকালবেলা, আর মা আমার ওই পুটুলিতে বেঁধে দিত খাবার নিয়ে, আমরা সব বন্ধুরা যমুনার ধারে বসে ওই কার পুটলিতে কি আছে সবাই ভাগ করে খেতাম। ওই আমাদের খুব আনন্দ, তা সেই আনন্দ আজকে পাচ্ছি। তো প্রভু তো নিতাই চাঁদ তো ব্রাহ্মণ সন্তান, দ্বিজ বড় যুগ ধর্ম পাল, বারেন্দ্র সেনীয় ব্রাহ্মণ, মানে ব্যানার্জি ব্রাহ্মণ যাকে গোদা বাংলায় পড়ে। তা ব্রাহ্মণ হয়ে কেন বলছে যে আমি তো গোপ? বলে ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। তো পূর্বে তো ওনারা গোপ, দুই ভাই, তাই বলছে আমি তো গোপ, বলরামের ভাবে আবিষ্ট হই। আর সব 24 সখাগণ দ্বাদশ গোপাল হয়ে সব আছে। তো উনার মনে হচ্ছে যেন আমি যমুনার ধারেই খাচ্ছি, তাই বলে এখানেই আমি আনন্দ পাচ্ছি। বলে রাঘব পণ্ডিতকে হাতে ধরে বসিয়ে বলছে, রাঘবে বসা দুই কুন্ডি দেওয়াইলো, রাঘব দ্বিবিধ চিরা তাতে ভিজাইলো। বলে ওসব বাদ দাও, তুমিও খাও। বলে ওকে বসে ওকেও 2 রকম চিরা দিয়ে খাওয়াচ্ছে। সকল লোকের চিরা পুণ্য যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। এইবার যখন সবাইকে চিরা দই দেওয়া হয়ে গেছে, কেউ খাচ্ছে না। বলে কেন খাচ্ছে না? কেন খাচ্ছে না? কেউ শুরু করছে না কেন বলুন? নিতাই চাঁদ খাচ্ছে না বলে। নিতাই চাঁদ না খেলে বাকিটা খাবে কি করে? আরে নিতাই চাঁদ কেন খাচ্ছে না? ভাবছে এত বড় উৎসব আর মহাপ্রভু আসবে না, কি করে তা হয়? ধ্যানে নিতাই চাঁদ প্রভু মহাপ্রভুরে ডাকিল। নিত্যানন্দ মহাপ্রভু বলা যাবে না, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আর গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু। এক মহাপ্রভু আর দুই প্রভু, দুইজন, দুই প্রভু সবে মহাপ্রভুর চরণ। তো তারা তখন নিত্যানন্দ ধ্যানে মহাপ্রভুকে ডাকছে। কেন? বলে আরে মহাপ্রভু আছে কোথায়? পুরীতে। মহাপ্রভু তখন এখানে নাই, মহাপ্রভু আছে জগন্নাথ পুরীতে। আর উৎসবটা কোথায় হচ্ছে? এই বাংলাতে, কলকাতার কাছে। তাহলে কোথায় পুরী আর কোথায় কলকাতা? কি করে আসবে? ধ্যানের মাধ্যমে নিত্যানন্দ মহাপ্রভুকে ডাকছে। আর যখন ডাকছে, মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। আর নিত্যানন্দ প্রভুর আহ্বানে কি মহাপ্রভু না এসে থাকতে পারে? মহাপ্রভু এসেছেন, কিন্তু সবাই দেখতে পাচ্ছে না, শুধু অনুভব করছে। দমনক পুষ্পের গন্ধ সবাই অনুভব করছে। যে ফুল পুরী ছাড়া তখন কোথাও হয়, সেই ফুলের মালা পরে মহাপ্রভু এসেছে, তাই সবাই ফুলের গন্ধটা পাচ্ছে, কিন্তু মহাপ্রভু তো সবাই দেখতে পাচ্ছে না, কারণ অপ্রকট লীলা করছে। এখন যেমন এখন কি ভাবছে নিতাই গৌরকে কেউ দেখতে পাচ্ছে না? নিতাই গৌর কি শুধু ওই মন্দিরে দাঁড়িয়ে আছে? আমরা জড়চক্ষে দেখছি বিগ্রহ, নিতাই বিশ্বম্ভর দাঁড়িয়ে আছে, কিন্তু যারা অনুভবী মহাপুরুষ গুরুবর্গগণ, তারা এখনো সাক্ষাৎ দেখতে পাচ্ছে নিতাই গৌর লীলা। অতবার দিন এই যে মন্দিরে দাঁড়িয়ে আছে নিতাই বিশ্বম্ভর, যারা সেবা করে, আমাদের করবী মাতাজি অনেক সময় রান্না করেছে, জব করে, এই প্রভু তো প্রতিদিন সেবা করে, ইনারাও কত অনুভব বুঝতে পেরেছে। কখনো দিব্যজ্যোতি বুঝতে পারছে, আভা, কখনো হাসছে বুঝতে পারছে। তাহলে সাধারণ বদ্ধজীব যদি বিগ্রহে এত অনুভব করতে পারে, তাহলে যারা শুদ্ধ আত্মা তারা দর্শন করতে পারবে না? তারা সাক্ষাৎ দর্শন করছে নিতাই গৌরকে। তো এইখানে এত বড় মহোৎসব হচ্ছে, সবাই তো আর শুদ্ধ ভক্ত না যে মহাপ্রভুকে সাক্ষাৎ দেখবে। এর জন্যে সবাই দেখতে পাচ্ছে না, কিছু কিছু জন দেখতে পাচ্ছে।
কিন্তু মহাপ্রভু এসেছে। আর নিয়ে নিতাই চাঁদ উঠে গিয়ে মহাপ্রভুকে নিয়ে এবার ঘুরছে, সবার মাঝে মাঝে ঘুরছে, যে সবাই খাচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, তারে লই সকল কুণ্ডির হল্লায় চিরা একাগ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। তখন যার পার থেকে ইচ্ছা করছে, মানে কেউ এঁঠো করেনি এখনো, ভাববেন না যে এঁঠো, কেউ তো খাচ্ছে না এখনো, সবার কাছ থেকে একটু করে নিতাই চাঁদ তুলে মহাপ্রভুর মুখে দিচ্ছে। সবাই দেখছে নিতাই চাঁদ এক এক হাঁটাতে দই চিরা তুললো, কিন্তু হাওয়ায় কোথায় মিলিয়ে গেল। মহাপ্রভু যে খাচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে না। আবার মহাপ্রভু এক গ্রাস তুলে নিতাই চাঁদের মুখে দিচ্ছে। এবার দুইজনকে খাওয়াতে খাওয়াতে ঘুরছে। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে ডান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পাই কোন ভাগ্যবানে। তবে হাসি নিত্যানন্দ বসিলায় আসনে, চারি কুণ্ডিয়া রোয়া চিরা রাখিলা ডাহিনে। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইল, দুই ভাই তবে চিরা খাইতে লাগিল। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। হরি হরি বলি বৈষ্ণব করয়ে ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু দ্বার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। শ্রীরাম দাসাদি গো প্রেমাবিষ্ট হইয়া, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। মহোৎসব শুনি পশারি নানা গ্রাম হইতে, চিরা দধি সন্দেশ কলা আনিল বেচিতে। যত দ্রব্য লইয়া এসে সব মূল্য করি লয়, আর দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। আর কি হয়েছে, যখনই না লোকে শুনছে মহোৎসব মহোৎসব মহোৎসব, এবার যারা দই দুধ চিরা এগুলো বিক্রি করে, তারা দেখছে আমরাও যদি নিয়ে যাই আমাদেরও দুটো বিক্রি হবে। আর যারাই বিক্রি করতে আসছে, রঘুনাথ দাস গোস্বামী কাউকেই ঘুরাচ্ছে না। এটাই তো বলছি, ভক্তের হৃদয় অনেক বড়। যারা আসছে তাদের কাছ থেকে কিনে তাদেরকেই খাওয়াচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, কাউকে ঘুরিয়ে দিচ্ছে না। যে কেউ চিরা যে আগো আর লাগবে না গো চলে যাও তা বলছে না, মনে দুঃখ পাবে, ও তো বিক্রি করবে বলে এসেছে, তা গরিব মানুষ এনেছে জিনিস, সব কিনে নিচ্ছে রঘুনাথ দাস, নিয়ে তাদেরকেই বেঁধে দিচ্ছে, তাদেরকেই খাওয়াচ্ছে। এই যেন মহোৎসব চলছে। কৌতুক দেখিতে আইলো যত যত জন, সেই চিরাদধি কলা করিল ভক্ষণ। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র ভক্ত সব ভক্তে নিল। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিলা, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিলা। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করেন চর্বণ। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু সবাকারে বাটিয়ে দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহ খাইলা বাটিয়া। তো যখন এবার সবার চিরাদধি খাওয়া হয়ে গেছে, নিত্যানন্দ প্রভুর সামনে কয় ভার দেওয়া হয়েছিল? 7 ভার। ঠিক মাতাজি ঠিক শুনেছে, 7 ভার দেওয়া হয়েছিল। তা কি হয়েছে, 3 ভার রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছে প্রসাদী, আর 4 ভার ব্রাহ্মণ ভক্তরা সব ভাগ করে নিয়েছে। ওই 3 ভার সবাইকে দিয়ে, রঘুনাথ দাসের সঙ্গে যারা যারা ছিল সবাইকে নিতাই চাঁদের রতনামৃত দিয়ে, তারপর রঘুনাথ দাস গোস্বামী প্রসাদ পেল। আপনা এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যা। তো এই থেকেই চিরাদধি মহোৎসব পালন হতে লাগলো, আজও হচ্ছে। তারপরে কি করে বিকেল বেলা রাত্রেবেলা অনেক প্রণামী দিয়েছে রঘুনাথ দাস গোস্বামী, সবাইকে প্রণামী দিয়েছে, সেবা দিয়ে প্রণামী দিতে হয়। নিতাই চাঁদকে দিয়েছে কত সোনা, কত সোনার মোহর, কত বস্ত্র, সেগুলো তো পরে আসে। তারপর নিতাই চাঁদ কৃপা করলো, তারপরে আবার যখন বলছে প্রভু, তখন নিতাই চাঁদ খুলে বলল যে আরে চোর কেন বলেছি, এই যে এখানেই লীলাটা, চোর কেন বল, বলে তুমি বারবার মহাপ্রভুর কাছে ছুটে যাচ্ছ আর আমার কাছে কোনোদিন আসো না। আরে বাবা, রসগোল্লা খেতে চাও ভালো কথা, কিন্তু যে ঘরে রসগোল্লা আছে তার চাবিটা তো আমার কাছে, আগে আমার কাছে আসো, আমি তালাটা খুলে দিলে তো তুমি ঢুকে রসগোল্লাটা খাবা। উদ্দেশ্য গৌর ভজন, কিন্তু নিতাই কৃপা বিনা স্বপ্নেও কোনোদিন গৌর কৃপা হবে না।
তাই আগে নিতাইয়ের চরণ ধরতে হবে। পাইয়া প্রভুর আজ্ঞা মাথায় তখন ধরিল অমূল্য ধন নিতাই চরণ। তো ধরতে হলে নিতাই চাঁদের চরণটা ধরতে হবে, এইটাই শিক্ষা দিল। তখন আশীর্বাদ করলো, আবার মাথায় পা দিয়ে পরে বললো যে তোমার এবার গৌর প্রাপ্তি হবে। যখন এই মহোৎসব হয়ে গেল, নিতাই চাঁদ অনুমোদন দিল, কৃপা করলো। এখান থেকে আর একটা শিক্ষা হচ্ছে, ভক্তিটা হচ্ছে আনুগত্যময়ী। আনুগত্য মানে আমি লাফিয়ে গিয়ে ভক্তি পাবো না, আমাকে আমার শিক্ষাগুরু, তার শিক্ষাগুরু, তার শিক্ষাগুরু, প্রভুপাদ, গুরুদেব, এই আনুগত্য ধারার মাধ্যমে আমাকে হরিভজন করতে হবে। তবে এটাও দেখতে হবে যে শিক্ষাগুরুও যেন সৎ থাকে। হ্যাঁ, ওই একটা ভক্তিবিনোদ ঠাকুর গান গেয়েছে বাউলে, যে ওই এচড়ে পাকা বৈরাগী তারে কয়, পরের নারী লইয়া পালের গোদা হয়ে রয়। তো এচড়ে পাকা বৈরাগী না, সেও যেন শুদ্ধ ভক্ত হয়। এমন না যে আমার শিক্ষাগুরু সে যা ইচ্ছা করুক আমি চোখ বন্ধ করে, হ্যাঁ, ওটা পার্টি পলিটিক্স না। আমি জানি যে আমার নেত্রী ভুল করছে, তৃণমূলের নেত্রী ভুল করছে, কিন্তু তৃণমূল পার্টি করি কিছু বলতে পারবো না, বলছে হ্যাঁ ঠিক করছে, ঠিক করছে, ঠিক করছে, ওটা বললে হবে না। ভুলটাকে ভুল বলতে হবে, ঠিকটাকে ঠিক বলতে হবে, না হলে বৈষ্ণবতা হবে না। এমন না যে হ্যাঁ চোখ বন্ধ করে বসে আছি, করছে করুক, কোনো ব্যাপার না, অমনি না। সঠিকটা সঠিক, বেঠিকটা বেঠিক, এইভাবে আনুগত্যটা ফলো করো। আনুগত্য ফলো মানে এই নয় যে ওই গাধার আগে যেমন একটু ঘাস ঝুলিয়ে দেয় গাধা ভাবে হাঁটি, অমনি না। চোখ মুখ খুলে দেখতে হবে যে শাস্ত্রের নির্দেশটা সঠিক আছে কিনা। না হলে যদি গুরুদেব অসদাচার হয়, তা গুরুদেবকেও ত্যাগ করতে হবে। আছে না নাম অট্টব, গুরুদেব যদি ভগবত বিদ্বেষী হয়ে যায়, বৈষ্ণব নিন্দুক হয়ে যায়, পাপাচরণ করে, গুরুদেবকেও ত্যাগ করতে হবে, কিছু করার নেই। তো নিতাই চাঁদ শিখাচ্ছে যে নিতাই চাঁদের আনুগত্যে গৌর হরির ভজন করতে হবে। তার জন্য এই দণ্ড মহোৎসব। তারপর অনেক কৃপা করলো। তারপর তো রঘুনাথ দাস গোস্বামী হঠাৎ করে একদিন সুযোগ হয়ে গেল, কাউকে বাড়িতে না বলে পালিয়ে গেল। একদম 1 মাসের পর 12 দিনে হেঁটে পুরীতে গিয়ে মহাপ্রভুর কৃপা লাভ করে, আরও বোধহয় 7 বছর না 8 বছর না 12 বছর পুরীতে মহাপ্রভুর সেবা করলো। তারপর প্রভু অপ্রকট লীলা করার পরে বৃন্দাবন চলে গেল। বাকি জীবনটা তো রাধাকুণ্ডের তীরেই রঘুনাথ দাস গোস্বামী কাটিয়ে দিল। সে তো বিরাট কাহিনী, তাতে আর যাব না, আমারও সময় সংক্ষেপ। তাহলে বলতে বলতে দেখবো এখানেই সূর্য উদয় হয়ে আমার এখানেই পানিহাটি হয়ে গেছে, আর পানিহাটি যাওয়া হলো না। তাই যাই হোক, এখন আমরা তো ভাব জগতে পানিহাটি শোভা দর্শন করলাম, আর আপনারা বাকি রাত্রিটুকু মাতাজি আছে, আরো প্রভুরা আছে, হরিকথা বলবে, কীর্তন করবে, কাটিয়ে দিন। আর আমাকে অনুমতি দিন, আমি এবার আসি। আর দ্বিতীয় হচ্ছে আশীর্বাদও করুন যাতে কাল নির্বিঘ্নে নিতাই চাঁদের উৎসব, পানিহাটি দণ্ড মহোৎসব দর্শনের সৌভাগ্য হয়।